ওই আবু হুরাইরা সে আল্লাহর নবীর দরবারে থাকে, আল্লাহর নবীজির কথাগুলি শুনে আল্লাহর নবীর দরবারে চলে যায়। মা হলেন ইহুদি, মা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। ওই আবু হুরাইরার মা, আবু হুরাইরা কেন নবীজির দরবারে চলে যায়? এই জন্য তাকে গালিগালাজ করে, তাকে মারে, তাকে মারধর করে, তার কারণে নবীজিকে গালি দেয়। এমন ধরনের অত্যাচার নির্যাতন করার পরেও আবু হুরাইরা নবীজির দরবার ছাড়ে না। আল্লাহর নবীজির দরবার ছাড়া তার মনে তৃপ্তি লাগে না। এরকম ভাবে না খাইয়া আল্লাহ নবীর দরবারে যাবে, রাস্তায় চলে আসলো। অর্ধেক রাস্তা আসার পর আবু হুরাইরা বর্ণনা করলেন, আমি কানার অভাবে পেটে ক্ষুধা হাঁটতে পারি নাই, নবীজির দরবারে যাব কথা শোনার জন্য। এবার নবীর দরবারে কেমনে যাব, হাঁটতেও পারি না, রাস্তায় শুয়ে পড়লাম। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক চলে গেল, আমাকে সালাম দিলেন আর চলে গেল। আবু বকরের চেহারা দেখা আমি মনে ভাবছি আবু বকর আমার খোঁজখবর নেবে, আমার খাওয়ার ব্যবস্থা করে দিবে। আবু বকর চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। ওই রাস্তা দিয়ে হযরত উমর চলে আসলো, আমাকে সালাম দিয়ে চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। কেন পড়ে রইলাম? ব্যস্ততার কারণে চলে গেল। তৃতীয় নাম্বার খলিফা তিনি হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। চতুর্থ নম্বরে হলো হযরত আলী, সেও চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। এইভাবে কষ্ট করে করে নবীর দরবারে চলে যায়। নবীর কথাগুলি শুনলে মন ভালো লাগে। ভাইরা আমার, নবীজি তো এখন নাই। সাহাবায়ে কেরাম তাদেরকে জানিয়ে দিলেন, যারা নাকি আমার ওই হাদিসগুলি পড়বে, কোরআনগুলি পড়বে, ওই মাসালাগুলি পড়বে, শিখবে, আর এই কোরআন হাদিসের কথা যারা বলবে তারা হবে নাইবে রাসূল। তারা যারা শুনবে আর তারা বলবে, আমি নবীজি সামনে যেরকম সাহাবায়ে কেরামরা বসে বসে শুনতো, আমি নবীজি সাহাবীদেরকে কথা শোনাইতাম। এই দুই দল মানুষ, একদল হবে উলামায়ে কেরামরা, ওরা হবে নাইবে রাসূল। আমি নাই, আমি থাকবো না। ওই সমস্ত নাইবে রাসূলরাই তাদের সামনে যারা বসবে তারা যেন আমি নবীর সামনেই বসলো। এখন আপনারা যে বসে আছেন, এই যে উলামায়ে কেরামরা আছে, যে আলেমরা আছে, তাদের সামনে বসলেন, মুরব্বীদের সামনে বসলেন, নাইবে রাসূল দেখেন এই পোশাকেরও দাম আছে না? নাই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে নীল নদ পার হবে, নদীর কাছে আসছে, আয়েশা দেখে বইটাও নাই, মাঝিও নাই, এই নদী কেমনি পার হবে? আর যদি রাস্তা দিয়ে নদীর পার দিয়ে যায় ওই পারে, তাইলে ফেরাউনের দলের লোকেরা ধরে ফেলবে। এখন কার কাছে সাহায্য চাইলো? আল্লাহর কাছে চাইলো, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও না, এই নদীর পানি দিয়ে কেমনে যাব? আর ঘুরিয়ে গেলে তো ওরা আমাদেরকে ধরে ফেলবে। এখন বাঁচানো না বাঁচানো তো সব তোমার। এবার আল্লাহকে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন, এই মুসা, তোমার এই লাঠিটা পানিতে আঘাত করো। আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে, কুদরতি রাস্তা হয়ে গেল, পানি দুক দিকে সরে গেছে, বিশ্বরুট হয়ে গেল গা। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের দলের লোকেরা, মুসা আলাইহিস সালাম নেমে গেলেন, ওই পারে চলে গেল। পানি কিন্তু দুদিকেই। এই যে ফেরাউনের লোক ওই রাস্তা, শুকনা রাস্তা পাইছে, বাপদাদার রাস্তা, এবার রাস্তায় নেমে গেলেন। মধ্যখানে যাওয়ার পরে দিয়ে আল্লাহ হুকুম দেয়, এই পানি তাড়াতাড়ি জলুসাত চালু কর, রাস্তা ব্লক, রাস্তা সরাইয়া আবার পানি দিয়ে পরিপূর্ণ করে দাও। এবার পানি চলে আসলো। দেখা গেল পানিতে ডুবাইয়া আল্লাহ ফেরাউনের লোকদেরকে মারলেন, ফেরাউনকেও আল্লাহ তাআলা এই ডুবাইয়া সুবাইয়া মারলেন। এর মধ্যে একজন লোক যার পরনে ছিল লম্বা জুব্বা, মুসা আলাইহিস সালামের পরনে জামা, এই জামাওয়ালাকে আল্লাহ মারে নাই, ওই পারে চলে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নাফরমানকে তুমি মারলাম না? হ্যাঁ, সূরতে বাইরা আমার, এই সূরতের কারণে, এই সূরতটা হলো মুসা কালিমুল্লাহর পোশাক। এই পোশাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানির মধ্যে ডুবাইয়া মারে নাই। আল্লাহ বলেন, হে মুসা, আমি যা জানি তুমি তো তা জানো না। এই লোকটা তোমার পোশাককে ভালোবাসার কারণে, এই লোকটা তোমাকে ভালোবাসার কারণে যদিও ঈমান আনে নাই, আমি আল্লাহ এই পোশাকের কারণে তাকে মাফ করে দিলাম। আল্লাহ পারে তো। এই জন্য ভাইরা আমার, উসিলা নিয়ে কবরে যাবেন আগে না।
আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছে, পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। হুজুর আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপী পয়গম্বর। আপনি কেন এত দীর্ঘ নামাজ পড়েন? আপনি কেন এত জিকির করেন? আপনি কেন এত ধরনের ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন? ওইগুলো কেন করেন? আমার নবীজি, আপনার নবীজি এবার জবাব দে, আফালা আকুনা আবদান শাকুরা। ওরে সাহাবারা, ও সাহাবীরা, তোমরা জেনে রাখো, যারা নাকি বেশি নিয়ামত পাইবে তারা বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরে নিয়ামত, নিয়ামতে হায় তু, শুকরে নিয়ামত, নিয়ামতে হায় তু, সন্দনে কে নিয়ামতে হায় তু। কবি বলে, তোমরা যদি বেশি নিয়ামত পাও তাহলে শুকরিয়া বেশি আদায় করবা। আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আপনার বেশি শুকরিয়া আদায় করা লাগবে। আপনি বেশি ধনী, আপনার শুকরিয়া বেশি আদায় করা লাগবে। আপনি বড় আলেম, আপনার বেশি শুকরিয়া আদায় করা লাগবে। আপনি বড় দামে পীর সাহেব, আপনার বেশি শুকরিয়া আদায় করা লাগবে। যত বেশি নিয়ামত পাইবেন তত বেশি শুকরিয়া আদায় করা লাগবে। কথা ঠিক কিনা বলো? তাইলে আপনারে আমারে আল্লাহ সুস্থ রাখছে, তাহলে আপনি আমি বেশি শুকরিয়া আদায় করব না যারা অসুস্থ ব্যক্তি তারা শুকরিয়া আদায় করবে বেশি? আমরা এখানে আসছি কাকে খুশি করতে আসছি? আল্লাহ। আল্লাহ কথাটা তো বলতে কষ্ট লাগে আমাদের, বলেন তো কাকে খুশি করতে আসছি? আল্লাহ। মুখটা ভুইরে বলবেন আল্লাহর কথাটা। এখন দেখেন আল্লাহ পাক বলেন, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মাধ্যমে আগে সর্বপ্রথম আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ করো। ওয়াকাদা রব্বুকা, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ করো। কথাটা কে বলছে? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি, ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবা না, আর কারো কাছে সাহায্য চাইবা না, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। এরপরে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবার সাথে ভালো আচরণ করবা, সদ্য ব্যবহার করবা। এই কথাটা কে বলেছে? দুটোটা কথা তো আল্লাহ বলেছে, না কে বলো? আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ করার পরে কার কথা মানতে বলছে? মা আর বাবার কথা মানতে বলছে। এই কথাটা, এই আদেশটা আমার আল্লাহর আদেশ। তাইলে মা বাবার কথা মানলে, মা বাবার কথা মতো চললে দুনিয়াতেও ধনী হওয়া যা, সুখী হওয়া যা, বড় মাপের পিসাব হওয়া যায়। আর যদি মা বাবার কথা অমান্য করিয়া কষ্ট দিয়ে যত ধরনের ধনী হন আর যত ধরনের বুজুর্গ সাজেন, আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। বুঝাইতেছি? তাইলে আমরা হজ করলে আমাদের হজ ঘরে আছে। মা বাবা যদি বার্ধক্য অবস্থা থাকে, বৃদ্ধা হয়ে গেছে, মা যদি বলে বাবা হজে যাওয়ার দরকার নাই, আমার খেদমত করো, তাইলে এখন বলুন আপনি কোনটা করবেন? হজে যাবেন না মার খেদমত করবেন? হ্যাঁ বাবা বৃদ্ধা মানুষ, বুড়া মানুষ, এবার আপনি হজে যাবেন। ছেলে ধনী মানুষ, এবার যাবি বাবার কাছে এসে বলে, আব্বা আমি এখন হজে যাব, আম্মা আমি এখন হজে যাব। বাবা যদি বলে, রে ছেলে আমি বার্ধক্য হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, তুমি যদি হজে চলে যাও আমাকে কে দেখবে, আমার সেবা কে করবে, তোমার হজে যাওয়া লাগবে না। এই সময় ছেলে যদি বলে, না 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 বাবা তোমার কথা মানবো না, আমার আল্লাহর কথা মানবো, আমি এবার হজে চলে যাব, বলেন এই ছেলের হজ হবে? তাহলে আপনার দুয়ার জানেন, তাহলে আবার এই তাওয়াজ আমার দরকার কি? বলে ওয়াজ আপনারাই জানেন যে আমরা যদি হজ তো ফরজ নাকি? কন হজ ফরজ, আবার আব্বা আম্মা বুড়া মানুষ, আমি হজে যাব, মায়ের কাছে বলছি, বাবার কাছে বলছি আমি হজে যাব। এখন মাও বলছে হজে যাওয়ার দরকার নাই, বাবাও বলছে হজে যাওয়ার দরকার নাই। আচ্ছা হজটা তো আল্লাহর হুকুম, তাইলে না করার পরে আমরা মানতে হবে। যদি মায়ের কথা অমান্য করে হজে যায় তাহলে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবে,
এই জন্য কবি বলে দম মাজহার গেছে কেলাফে মাদারান তাকে মনি দূরে আজ সারে জামান। যারা মার কথা মানে না, বাবার কথা মানে না, মার কথা ছাড়া, বাবার কথা ছাড়া যদি আপনি নেক আমল করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, মক্কা মদিনাও চলে যান, যাকাত দেন, ফিতরা দেন, সব করেন, কিন্তু মা আর বাবা বলছে এখন দরকার নাই, এখন আমার কাজটা করো তারপরে করবে। এখন আপনি যদি বলেন না 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 মা, ও বাবা তোমার কথা এখন মানবো না, আমি এখন যাকাত দিতে যাব, আমি এখন হজ করার জন্য যাব, আমি এখন মসজিদে চলে যাব নামাজের জন্য, এই কাজগুলি করবেন। কিন্তু আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বলেন, তোমার মা তোমার প্রতি বেজার, তোমার বাবা বেজার, তুমি এখন আমাকে খুশি করতে এসেছো, তোমার এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মাকে খুশি করলে, বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। এটা কি হাদিস নাকি বলুন? নবীজি বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদা রাব্বি রিদা রাব্বি রিদা ওয়ালিদাইনি। আব্বা আম্মা যদি রাজি খুশি থাকে সন্তানের প্রতি, আল্লাহ বলে এই সন্তানের প্রতি আমি আল্লাহ নিজে রাজি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার দ্বিতীয় কথা, ওয়াসুক্তাল্লাহি ফি সুক্তিল ওয়ালিদাইনি। রাসূল বলেন, আব্বা আম্মা যদি সন্তানের প্রতি বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ স্বয়ং সেই সন্তানের প্রতি বেজার। বলুন, এই সন্তান যদি মক্কায় যায়, এই সন্তান যদি হজ শুনতে যায়, এই সন্তান যদি নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়, আর মাকে বাবাকে, বুড়া মা বাবাকে কষ্টে রেখে, তাইলে আমার প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে। তাইলে এই নামাজ দ্বারা কোনো লাভ হবে না। ওয়াজের মধ্যে আসছেন, কিছু ছেলেরা আসে মার কাছ থেকে অনুমতি নেয়, বাবার কাছ থেকে অনুমতি নেয় না, যে মা আমি ওয়াজ শোনার লেগে যাব। তাহলে এমন কোনো মা নাই সন্তানকে বলবে ওয়াজ শোনা লাগবে না, এই কথা বলবে না, নাকি আছে? সবাই বলবে বাবা যাও। তাইলে আমরা যে আসলাম ওয়াজ শোনার লাগিয়া, আমরা ওয়াজ শুনে তো আমল করব, এই নিয়ত করছি। এক একটা কদমের বিনিময়ে আপনার আমার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে, আর 10টা নেকি আল্লাহ দান করে দিয়েছে, আর 10 গুণ মর্যাদা জান্নাতের দিকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছে। এবার যেই মা এই সন্তানকে জন্ম দিয়েছেন, যেই বাবা এই সন্তানকে লালন পালন করেছে, আমার নবীজি বলেন মায়া বাবার আমল নামার মধ্যেও 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আর 10 গুণ মর্যাদা আব্বা আম্মা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক আমল করা মানে আব্বা আম্মার আমল নামার মাধ্যমে নেক জমা হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা ওয়াজের মধ্যে ওয়াজত আসি না, দরকারি আসি। তাহলে আল্লাহর গাঁও মসজিদ দাঁড়িয়ে আছে, আপনি মসজিদে গিয়ে রওনা দিবেন, জুম্মার দিন আজান হয়েছে, একটা মাসালা ভালো করে জানেন, জুম্মার দিন আজান হয়েছে, এই সময় আপনার দুনিয়াবি কাজ সব ছেড়ে দিতে হবে, পাশাপাশি ঘরে বসে যে নেক আমলটা করেন এইটাও বাদ দিতে হবে, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। যে আপনি মসজিদে না যাইয়া আপনি বাড়িতে বসে কোরআন শরীফ পড়েন আর জিকির আজকার করেন যে আমি আল্লাহর ওলি হয়ে যাই, অনেক সব কামাই করব, তাহলে আপনার আমলে গুনাহ হবে, সব হবে না। এখন কাজটা কি? মসজিদে যাওয়া। ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজ পড়ার জন্য তুমি তাড়াতাড়ি যাও, দৌড়িয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ দৌড়ের কথা বলেছেন, এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন দৌড়ের কথা আমার আল্লাহ বলেছেন, এখন দৌড়ের কথা না। তোমরা তাড়াতাড়ি যাও, দেরি করো না, ঘরে বসে বসে কোরআন শরীফ পড়ো না, ঘরে বসে বসে জিকির করো না, তাড়াতাড়ি মসজিদে যাও। এবার যদি আপনি মসজিদের দিকে রওনা দেন, এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ, আবার সামনের 1 বছরের গুনাহ, এই এক কদমের বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন। ফুরুজ আমাদ নামাজে পন্দে গানা, ফজর বরব আদমে গায়ে বানা, খলিলুল্লাহ জোহর আসর ইউনুসরা, মাসি মাগরিব হযরতে মুসারা। বারা আমার, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজকে যদি আপনি জুমার নামাজ আদায় করেন, তাহলে আপনার আমল নামা থেকে বন্ধুরা আমার 24 ঘন্টা যে গুনাহ করেছেন, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মাঝখানে যে গুনাহ করেছেন, ওই নামাজের খাতিরে আমার আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন
ওয়াকিমিস সালাতা তরাফা ইন্নাহারে ওয়া যুলাফা মিনাল লাইল, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার আমলে যত গুনাহই হোক, চলায় ফিরায়, কথাবার্তায়, আচার আচরণে, লেনদেনে বিভিন্নভাবে 24 ঘন্টার মধ্যে গুনাহ হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাকে পাকের গুনাহ আল্লাহ পাক নামাজের খাতিরে মাফ করে দেন। তাহলে আল্লাহর হুকুমটা লাগবো আগে নাকি? এখন যদি বলেন হুজুর নামাজ পড়তাম না, রোজাও রাখতাম না, হজেও যাইতাম না, খালি আব্বা আম্মার খেদমত করবো, তাহলে হবে না? সব লাগবো নাকি? সময় বুঝে কাজ করতে হবে। এখন মনে করেন জোহরের রক্ত হইছে, জোহরের রক্ত আছে 2 ঘন্টা সময়, এখন মা বলতেছে যে বাবা রে আমার এই কাজটা করে দাও, আমি তো এই কাজটা করতে পারতেছি না। আপনার কাজটা করতে হলে 10 মিনিট বা আধা ঘন্টা লাগবে। এখন আপনি যদি করেন যে তাহলে তোমার কাজ, আমি আগে নামাজ পড়ে আসি তারপরে তোমার কাজ করব, এই কথা বললে আপনি মসজিদে চলে গেছেন, মা খুশি নেবে তার? আমার ছেলের একটা কাজ বললাম, আমার কাজটাকে প্রাধান্য দেয় নাই, ছেলে নামাজ পড়তে গেছে, নামাজের কিন্তু সময় আছে, বাবা মায়ের কাজটা কইরে যদি মসজিদে যেতেন তাইলে আপনি কি পাইতেন? 2টা কবুল হজে সব পাইতেন। সুবহানাল্লাহ। মার খেদমত করলে, বাবার খেদমত করলে হজে সব পাওয়া যায় কিনা? হাদিসটা শুনেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি সম্পর্কে নবীজি বলতেছেন যে তুমি যদি হজ করার জন্য মা বাবার যদি খেদমত করো, আল্লাহ পাক তোমাকে কেমন সওয়াব দিবে, সেটা আব্বাস থেকে রিওয়ায়াত। তিনি বলতেছেন কালা ওমান কালা ইয়ানজুরু বাররিন, যে নেক সন্তান যদি ইয়ানজুরু ওয়ালিদাইহি, নেক সন্তান যদি মা বাবার দিকে যদি সুনজরে তাকায়, নাজারা রহমাতিন, রহমতের নজরে যদি তাকা, আল্লাহর নবীজি বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতান মাবরুরাতান, যে প্রত্যেকটা নজরের বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামা এক একটা করে কবুল হজে সব লিখে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন কালু ওয়াইন কুল্লা মিয়াতা মাররাতিন, হুজুর আমরা যদি মা বাবা চেহারার দিকে যদি 100 বার তাকাই তাহলে 100টা কবুল হজ পায়াও? রাসূল বলেন কালা নাম, হ্যাঁ, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ পাকের কাছে সওয়াবের কোনো কমতি নাই, আল্লাহ হলেন মহান। তুমি যদি মা বাবার চেহারার দিকে যদি তুমি 1 বার 2 বার করে 100 বার তাকাও, 200 বার তাকাও, যতবার তাকাইবা এক একটা নজরের বিনিময়ে এক একটা কবুল হজে সব আল্লাহ দিয়ে দিবে। এই সুবহানাল্লাহ। হজ, কত হজ আমাদের কপালে আছে, যার মা নাই, যার বাবা নাই, এরা যত নজরই করুক সব তো আর হজের পাইতো না নাকি? পীর সাহেবের চেহারার দিকে চাইলে কবুল হজের সব পাওয়া যাইব? আলেমের চেহারার দিকে চাইলে, হাজী সাহেবের চেহারার দিকে নাই। তাইলে ডক্টর ইউনূসের চেহারার দিকে চাইলে, আরে ভাই যত কিছুই বলেন, যে যত ধরনের এই ক্ষমতাশালী হোক, তার চেহারার দিকে তাকাইলে কবুল হজে সব পাওয়া যাবে না। হয়তো সগীরা গুণগুলি মাফ হইতে পারে না, মানুষের দিকে তাকাইলে, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে রাসূল বলছেন সগীরা গুণগুলি মাফ হয়, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজে সব পাওয়া যায়, বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজে সব পাওয়া যায়। একজন সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কেমন ভাবে বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজি থেকে হাদিসটা বর্ণনা করেন। আল্লাহ নবীর কাছে এক সাহাবী গেলেন, ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নী উরিদুল জিহাদ, ওগো নবীজি আমাকে জিহাদের অনুমতি দেন। আল্লাহ নবীজি বলেন ক্বালা আবাওয়াইকা ওয়া হাদিহিমা, তোমার আব্বা আম্মা জীবিত আছে কিনা? সাহাবী বললেন ক্বালা নাআম, হুজুর আমার আব্বা জীবিত আছে, আম্মা জীবিত আছে। আল্লাহ নবীজি বলেন ক্বালা ফাফিহিমা ফাজাহিদু, এইটাই তোমার এই জিহাদ, এই যে তুমি তোমার মার খেদমত করলা, বাবার খেদমত করলা, এইটাই জিহাদ। সুবহানাল্লাহ। হাদিস শুনলেন, আমল করলেন না, লাভ হবে? হাদিস শুনলেন, আমল করলেন না। আমরা একটু আল্লাহ জিকির করি, বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনটা নরম করে বলেন আল্লাহু আল্লাহ, মহব্বতে আল্লাহ ডাকতে থাকেন।
আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে আল্লাহ ডাকেন। যারা এই দিক সেদিকে আছেন একটু মেহরবানি করে চলে আসুন মাহফিলটা সুন্দর করে। হ্যাঁ, গুনাহ মাফ হবে আল্লাহ ডাকলে। ডাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, দেখেন আল্লাহ পাক একজন মহিলার সম্পর্কে বলেন, মহিলারা যারা মা বোনেরা তোমরা আলোচনা শুনতে চলো, মা তোমাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মহিলারা যদি নেক আমল করে ঘরের মধ্যে বসে পর্দার ভিতরে তাইকা, আর স্বামী যদি বাইরে তাইকা যত সব কাম করবে, সবের কাজ করবে, আল্লাহর নবীজি বলে মারি মা তুমি ঘরে বসিয়া যদি তুমি ঘরে তাকিয়া তোমার বাড়ির এরিয়ার ভিতরে তাকিয়া তোমার চেহারাটা যদি ডাইকা রাইকা তুমি যে আল্লাহর হুকুম মানো, নবীজির তরিকার উপর যদি চলো রে মা, তুমি ঘরে তাকিয়া যে ইবাদত বন্দেগী করবা এটা সব তো পাইবাই। তোমার স্বামী বাইরে তাকিয়া বাইরে যত সব অর্জন করবে, জাহাদের সব পাইবে, হজের সব লাভ করবে, জুমার নামাজের সব আদায় করবে, দান সদকার সব আদায় করবে, হজ শোনা সব পাইবে, এই সমস্ত সব আল্লাহ তোমাকে দান করে দিবে। তাইলে মা, ও মা, তোমাদের ঘর থেকে তো আবুল কালাম আজাদের মতন ছেলে জন্ম নিয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতন এরকম সন্তান জন্ম নিয়েছেন, যত বড় বড় উলামায়ে কেরাম বলেন এইরকম সন্তান তো মায়ের ঘর থেকে আসছে নাকি বলো। এই জন্য মারে মা তোমাদের দাম অনেক বেশি রে মা। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে সন্তানেরা, হে বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাম পৃথিবীর মানুষকে আমি ফরজ করে দিয়েছি, হুকুম জারি করে দিয়েছি, তোমরা তোমার মা তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, যদি বাবার সাথে খারাপ আচরণ করা, তুমি যত নামাজ পড়বে, রোজা রাখবে, যত নেক আমল করবে, এক জাররা পরিমাণ সবের আশা করতে পারবা না। এই জন্য মা, কেমন মা, এ মা তোমার মতন একজন মহিলা মনে করলে হাজার হাজার ভালো চরিত্রবান ছেলেকে খারাপ করে দিতে পারে, পুরুষকে পথের ভিখারি বানায় ফেলতে পারে। একজন দিনদার ফরেজগার মা খারাপ সন্তানকে ভালো করতে পারে, পথহারা মানুষকে পথে সন্ধান দিতে পারে। এ মা, তুমি রাবিয়া বসিরের মতন হয়ে যাও রে মা। দেখো বন্ধুরা আমার, ও বারা আমার, বুঝতাম শহরের মাধ্যমে একজন মহিলা, এই মহিলাটা 200 টাকার বিনিময়ে সে দেহ বিক্রি করে, গুনার কাজ করে, জিনার কাজ করে। ওই বুঝতাম শহরের পুরুষেরা ওই জায়গায় আসে, ওই মহিলাটা বড় সুন্দরী রূপসী মহিলা, তার কথা শুনলেও আকর্ষণ হয়। এই মহিলা 200 টাকার বিনিময়ে এক রাত এক যুবকের বা এক পুরুষের সাথে সময় দেয়। এই কারণে বুঝতাম শহরের মানুষ, যুবক ছেলেরা বা পুরুষেরা, তারা সকলেই চরিত্র খারাপ হয়ে গেল গা। এখন অল্প কিছু মানুষ আছে, এই বৃদ্ধা মানুষ, ওই সমস্ত মানুষগুলি এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহর কাছে যায় বলতেছে, হুজুর বুস্তান শহরে সব পুরুষ খারাপ হয়ে গেল, অল্প কিছু মানুষ আছে ভালো, আর সব খারাপ হয়ে গেছে। আপনি যদি একটু ব্যবস্থা করতে পারেন, তাহলে একজন আল্লাহর ওলি যদি তাকে একটা এলাকার মাধ্যমে আল্লাহর এই আসমান টিকে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, এলাকার মধ্যে যখন খারাপ হয়ে যায়, মানুষ খারাপ করে, তখনই আল্লাহর গজব আসে। দেখবেন 1 কাঠা জমি লাগাইছেন, আধা কাঠা জমিনই নষ্ট হয়ে গেছে।
আল্লাহ কয় অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা নিলাম তোর বদামলের কারণে। যদি বালা হয়ে যাস তাহলে 6 মাস পরে তোর পুরা ক্ষেতের মধ্যে যা নিছি তাও দিব আর হেডের মধ্যে বরকত দিব ইনশাআল্লাহ। তাইলে নেক আমল করা লাগবে। একজন মহিলা হাজার হাজার ভালো পুরুষকে খারাপ করে ফেলেছে। এখন কার কাছে গেছে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে, বাইজিদের কাছে গেলেন। এবার বাইজিদ বুস্তামির কাছে যাই, একা হুজুর বুস্তান শহরের মানুষগুলি পুরুষগুলো খারাপ হয়ে গেল, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে হিদায়াত দিয়ে দেয়। বুস্তান শহরের আল্লাহর ওলি বলল ঠিক আছে চলে যান, এখন একটু দোয়া করে ওদেরকে পাঠিয়ে দিলেন। ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সন্ধ্যার পূর্বে ওই সন্ধ্যাবেলা ওই মহিলার ঘরের দরজার মাধ্যমে বসে গেলেন, বসে বসে অপেক্ষা করেন। ঘরের ভিতর থেকে যখন লোক আসবে তিনি 200 টাকা 200 দিরহাম ওই টাকাটা নিয়া ওই মহিলার ঘরের দরজার সামনে বসে গেল। ভাই কেন লাগে গেছে? এই লম্পটের লাগা জিনা করার লাগে নাকি? আপনাদের কি ধারণা? আল্লাহর ওলি এই বেশ্যাবেদীর ঘরে ঢুকবে 200 টাকা নিয়ে, ওই বাকি পুরুষ যারা আসতেছে তারা কি ভাবতেছে? হাইরে হাই, এই মহিলার কাছে গেলে বালা পুরুষ গেলে খারাপ হয়ে যা। আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই মহিলার ঘরে ঢুকতে চাইতেছে, হাইরে ওই হুজুর এত খারাপ হয়ে গেল গা। এরা সমালোচনা আর সামনে আসাও সাহস পায় না, এরা দূরে থেকে আড়লে থেকে অপেক্ষায় আছে হুজুর চলে যাবে আর তারা যায় ঢুকবে। আল্লাহর ওলির নিয়ত আর তাদের নিয়ত কি? আল্লাহ কি না পারে ভাই? যত ভাবি করছি একবার আল্লাহকে ভালো করে বলেন। হ্যাঁ, এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘরের দরজার মধ্যে বসে বসে অপেক্ষায় করে। ঘরের ভিতর থেকে আসবে 1 ঘন্টা 2 ঘন্টা হইতে হইতে রাত 10টা হয়ে গেল গা। মহিলাটা তার গোলামকে দাসকে ডাক দিয়ে বলে, হ্যাঁ দেখো আজকে কেন পুরুষ আসে না, আজকে কেন লোক আসে না, যুবকরা কেন আসে না? আমার রাত্রের মাধ্যমে তো 200 টাকা আমার ইনকাম হয়, কেন আসে না একটু দেখো। এবার এই যুবকটা তাকাইয়া দেখে বাইজিদ বুস্তামিরে তো সে চিনে না। কয়েকজন হুজুর তার পরনের জামা কাপড় নোংরা কাপড়, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে লম্বা জুব্বা, সে আপনার ঘরের দরজার সামনে বসা অবস্থায় দূরে অনেক পুরুষেরা অপেক্ষা করতেছে। এবার বলে যাও যাও, যাইয়া তাকে জিজ্ঞাসা করে হুজুর কেন আসছে? এবার গেলেন, যাইয়া বললেন হুজুর ওই জায়গার মধ্যে আপনার মতন হুজুরের কোনো জায়গা নাই, আপনি কেন আসছেন? আপনি দরজাটা ছেড়ে দেন, অন্য লোকের অপেক্ষায় আছে, আপনি জায়গা ছাড়েন। হুজুর বলে তোমাদের ওই মহিলার ভিজিটে কত? 200 টাকা। এই নাও 200 টাকা নিয়ে যাও, আর বলো আজকের জন্য আমি তার সাথে দেখা করব বা যাব। এই কথা যাইয়া বললেন, আর মহিলা বলল আমার কাজ হলো টাকা পাওয়া। হুজুর আপনার কানতে জামন সে আসুক নাকি? হ্যাঁ, আমার টাকার দরকার, আমার মান সম্মান তো আর দরকার নাই নাকি? গণ হুজুর যে কথা, যুবক তো এই কথা, আমি টাকা পাইনি মিশে, ঠিক আছে যাও অনুমতি দিলাম। এবার যায় বলে হুজুর ঠিক আছে যান, আপনার অনুমতি পাইছেন হুজুর। এবার ঢুকলেন, মহিলার কাছে যাই গেলেন, মহিলাকে দেখাইলেন তো আল্লাহর ওলিদের মধ্যে আছে কিছু না নাই? আল্লাহর ওলিদের কাছে আছে। আল্লাহর ওলি যদি আপনার দিকে টাকা, আপনি তো পাগল হয়ে যাবেন। কি কর? জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে পানি ভরার লাগিয়া। কি বলেন? পানি ভরার লাগিয়া। এবার শত শত পুতুল বয়মের মধ্যে পানি, এমন ধরনের শত শত বা হাজার হাজার পুতুলের মধ্যে ফু দিলে আনতে কয় কিলো যাইব বলেন? আপনার সবাই পুতুলে বসে রয়েছেন, হুজুর আমার পানিটা ফুটে দিন। আমি বললাম ঠিক আছে রাখেন, আমি আনতে ফু দিলাম। আবার পিছনের লোকেরা তো বলবেন হুজুর আমার পুতুলে তো ফুয়াই নাই, যাইব এন থেকে ফু যাইতো না। তাহলে আপনি কি বললেন হুজুর ফু লাগছে না, আমার কাজ হইতো না। হ্যাঁ, এবার দাঁড়ায় রয়েছেন, সবাই চলে গেছে, আপনি দাঁড়ায় রয়েছেন, আপনার কিন্তু বিশ্বাস হয়েছে না হুজুর ফুজে ঢুকছে না পুতুল। এবার দাঁড়ায় রয়েছেন, এবার বলতেছে হুজুর ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে আপনার অপেক্ষায়, কয় কেন? কয় একটু পানিটা ফুদে দিতেন। আমি ফু দিছি। কয় হুজুর ফুটা লাগছে না। কথা হলে নিয়ে আসো। এখন হুজুর এই বুতুলের মধ্যে ফু দিছে, আর ভালো করে দিছে। এবার বুতুল ভাঙ্গা চুরমার হয়ে পানি পড়ে গেছে। কয় এটা কি হইল? ভালো করে তো দিছে। আল্লাহর ওলিরা যদি খারাপের দিকে নজর করে এই লোকটাও ভালো হয়ে যায়। এই জন্যই তো বলতেছে ওয়া কুনু মা সাদিকিন, মানে ভালো মানুষের সাথে একটু উঠা বসা করেন, সরস হয়ে যাবেন গা। এগান মহিলা বা আমার টাকা হইলেছে অসুবিধা নাই, আল্লাহর ওলি গেছে নজর করছে, বলতেছে এই
আজকে রাত্রের জন্য তো তোমাকে আমি টাকার বিনিময়ে কিনেছি, তাই না? হ্যাঁ, আমি এই রাতের ভিতরে আমি যা বলি তোমার তাই মানতে হবে। হ্যাঁ, তাই মানবো। তাহলে একটা কাজ করো, তুমি তোমার এই কাপড়গুলি, রেশমি কাপড়গুলি পরিবর্তন করে এই সাদা কাপড় পরিধান করো, আর তুমি ভালো করে অজু করো। অজু করলো, সাদা কাপড়ও পরলো, এবার বললো তুমি জায়নামাজ হাতে নিয়ে আসো। জায়নামাজ হাতে নিয়ে আসলেন, জায়নামাজ বিছাও, কেবলার দিকে ফিরে যাও। জায়নামাজ বিছাইছে, এবার বলে জায়নামাজে দাঁড়াও, এবার দাঁড়াইছে। হ্যাঁ, এবার আল্লাহর ওলি বাইজ বুস্তামি কার কাছে দরখাস্ত করে? আল্লাহর কাছে কর, আল্লাহ ওই মহিলাকে এই পর্যন্ত ব্যবস্থা করা বা ওই জায়নামাজে দাঁড় করানোর কাজটা ছিল আমার, আর ওই মহিলার মন ঘুরাইয়া দেওয়ার কাজটা হলো আল্লাহ তোমার। আমি যে লাগাত পারছি এই লাগাত করছি, হ্যাঁ, এখন বাকিটা আল্লাহ তোমার। এই কথাটা বলে বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই মহিলার জন্য দোয়া করলেন আর নজর করলেন। মা, একটা খারাপ মহিলা, আল্লাহর ওলি, এই মহিলাটার কারণে হাজার হাজার ছেলে খারাপ হয়ে গেল গা। এই জন্য এলাকার মধ্যে যদি একটা খারাপ মেয়ে থাকে, তাহলে শত শত যুবক ছেলেরা খারাপ হয়ে যাবে। এই ছেলেটার জীবন মায়ের কথা শুনবে না, জীবনে বাবার কথা শুনবে না। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আপনারা ওই দিকে লক্ষ্য করবেন, এলাকার মধ্যে যেন কোনো খারাপ কাজ না চলে, এরকম কোনো ভ্রষ্ট মহিলা না থাকে, পুরুষ না থাকে। এই জন্য ওয়াজ মাহফিলের দরকার, উলামায়ে কেরামরা দোয়া করবে আর ওয়াজ করবে, একজন একজনের ভিতরে আল্লাহর হেদায়েত ঢুকাই দিবে। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত তো আমার আল্লাহর হাতে, নাকি বলুন? আমাদের কাজ হলো হেদায়েতের কথা বলা, আপনাদের কাজ হলো হেদায়েতের কথা শোনা। এই দুইয়ের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। এবার আমার আল্লাহর এই ওলির কথা আমার আল্লাহ শুনলেন, আর আল্লাহ পাক ওই মহিলার মনটা ঘুরিয়ে দিলেন। ওই মহিলাটা চিৎকার মেরে বলে, হুজুর, জীবনে যা করেছি ভুল করেছি গো হুজুর, হুজুর আমাকে মুরিদ করুন, আর তওবা করে দেন, আমার বাকি জীবনে আর জিনা করব না। এই মহিলা চিৎকার দিয়ে চৌকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ওলিকে বলে, আল্লাহর ওলিকে বলে, হুজুর আমি আপনার পিছনে যাব, আপনার কাঁধে হয়ে থাকব। ভাইরা আমার, ওই মহিলাটা এবার আল্লাহর ওলি হয়ে গেলে। আল্লাহ পারে তো নাকি গণ? একটা খারাপ মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা কুকুর, এই জীর্ণ শীর্ণ কুকুরটা পানি খাওয়ার জন্য কুয়ার ভিতরে মুখ ঢুকায়, পানি পায় না, জিব্বা বাইর করে দিয়েছে। ওই খারাপ মহিলাটা হৃদয়ের মধ্যে মায়া লেগে গেল, এই কুকুরটাকে পানি পান করাইতে হবে। কি বলেন? ইয়া ইলাহি নাজাত মোদের দাও গো তুমি দাও, বলেন ইয়া ইলাহি নাজাত মোদের দাও গো তুমি দাও। গুনাহ মুছে পুণ্যগুলো কবুল করে নাও, গুনাহ মুছে পুণ্যগুলো কবুল করে নাও। দুঃখী জনের দুঃখের পাশে থাকতে দিও প্রভু, তোমার সৃষ্টির করতে সেবা রেখো না দূরে কব। একটা কুকুর পানির অভাবের কারণে মরতেছে, ওই কুকুরটা জিহ্বা বের করে দিয়েছে। ওই কুকুরটার একটা আত্মা আছে, ওই কুকুরটা যদি পানি পাইতে পারে, কেউ যদি পানি পান করে দেয়, এই কুকুরটা যখন পানি খাইয়া তার আত্মা তৃপ্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ওই কুকুরটার দোয়াটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এবার মহিলাটা ওই কুয়ার ভিতর থেকে তার যে উড়না ছিল ওইটা দিয়ে পানি এনিয়া, ওই পানিটা, উড়নাটার পানিটা ওই কুকুরের সামনে দিলেন। ওই কুকুরটা পানি পান করলেন, ওই কুকুরটা আত্মা শান্তি পাইল আর দোয়া করলেন। আমার আল্লাহ ওই মহিলাটা খারাপ ছিল, এই কুকুরকে অল্প পানি পান করানোর কারণে এই মহিলার পিছনে যত গুনাহ ছিল, জিনা করেছিল, হাজার হাজার জিনার গুনাহ, আমার আল্লাহ ওই কুকুরকে অল্প পানি পান করানোর খাতিরে মাফ করে দিয়েছে। ওই মহিলাটা মারা গেল, আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, আমি আল্লাহ পাক ওর একটা আমলকে কবুল করেছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনার এত ওয়াজ লাগে না, এত কথার দরকার নাই, এত নেক আমলের দরকার নাই। একটা আমল যদি আপনি সহিহ নিয়তে ইখলাসের সাথে করতে পারেন, এইটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে গা। এই মহিলাটা কি আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে।
তাইলে মা, ও মা, তোমাদের জন্য বলে যাই রে মা, মারে মা, এই যে বললাম হজ করার জন্য আল্লাহর নবীজি বলেছেন, মা আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফি ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, আবু হুরায়রা বর্ণনা করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এক প্রকারের মানুষ হলো যারা দুনিয়ার মাধ্যমে মাজলুম ব্যক্তি, যারা অত্যাচারের মধ্যে পড়ে আছে, ওই মাজলুম ব্যক্তিরা আমার আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বর হলো মুসাফির মানুষ যারা, তারা যদি দোয়া করে, আজকে আমাদের প্রধান অতিথি যিনি আসতেছেন, প্রধান আলোচক, ওই ব্যক্তি হলো মুসাফির। উনার যদি কথা শুনে আর উনার যদি মুনাজাতের মধ্যে শরীক হইতে পারে, তাহলে আজকের মুনাজাত আল্লাহর দরবারে কবুল। কারণ হাদিস তো শুনছেন, আবু হুরায়রা কেমন রাবি মুহাদ্দিস। আর তিন নম্বর যে মুনাজাতটা, সেটা হলো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এবার আবু হুরায়রার কথাটা শুনেন, আবু হুরায়রা কেমন ধরনের মুহাদ্দিস। ওই আবু হুরায়রা সে আল্লাহর নবীর দরবারে থাকে, আল্লাহর নবীজির কথাগুলি শুনে আল্লাহর নবীর দরবারে চলে যায়। মা হলেন ইহুদি, মা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। ওই আবু হুরায়রার মা, আবু হুরায়রা কেন নবীজির দরবারে চলে যায়, এই জন্য তাকে গালিগালাজ করে, তাকে মারে, তাকে মারধর করে, তাকে তার কারণে নবীজিকে গালি দেয়। এমন ধরনের অত্যাচার নির্যাতন করার পরেও আবু হুরায়রা নবীজির দরবার ছাড়ে না। আল্লাহর নবীজির দরবার ছাড়া তার মনে তৃপ্তি লাগে না। এরকম ভাবে না কাইয়া আল্লাহ নবীর দরবারে যাবে, রাস্তায় চলে আসলো। অর্ধেক রাস্তা আসার পর আবু হুরায়রা বর্ণনা করলেন, আমি কানার অভাবে পেটে ক্ষুধা হাঁটতে পারি নাই, নবীজির দরবারে যাব কথা শোনার জন্য। এবার নবীর দরবারে কেমনে যাব, হাঁটতেও পারি না, রাস্তায় শুয়ে পড়লাম। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক চলে গেল, আমাকে সালাম দিলেন আর চলে গেল। আবু বকরের চেহারা দেখিয়া আমি মনে ভাবছি, আবু বকর আমার খোঁজখবর নেবে, আমার খাওয়ার ব্যবস্থা করে দিবে। আবু বকর চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। ওই রাস্তা দিয়ে হযরত উমর চলে আসলো, আমাকে সালাম দিয়ে চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। কেন পড়ে রইলাম, ব্যস্ততার কারণে চলে গেল। তৃতীয় নাম্বার খলিফা তিনি হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। চতুর্থ নম্বরে হলো হযরত আলী, সেও চলে গেল, আমার খোঁজখবর নেই নাই। এইভাবে কষ্ট করে করে নবীর দরবারে চলে যায়। নবীর কথাগুলি শুনলে মন ভালো লাগে। ভাইরা আমার, নবীজি তো এখন নাই। সাহাবায়ে কেরাম তাদেরকে জানিয়ে দিলেন, যারা নাকি আমার ওই হাদিসগুলি পড়বে, কোরআনগুলি পড়বে, ওই মাসালাগুলি পড়বে, শিখবে, আর এই কোরআন হাদিসের কথা যারা বলবে, তারা হবে নাইবে রাসূল। তারা যারা শুনবে আর তারা বলবে, আমি নবীজি সামনে যেরকম সাহাবায়ে কেরামরা বসে বসে শুনতো, আমি নবীজি সাহাবীদেরকে কথা শুনাইতাম। এই দুই দল মানুষ, একদল হবে উলামায়ে কেরামরা, ওরা হবে নাইবে রাসূল। আমি নাই, আমি থাকবো না। ওই সমস্ত নাইবে রাসূলরাই তাদের সামনে যারা বসবে, তারা যেন আমি নবীর সামনেই বসলো। এখন আপনারা যে বসে আছেন, এই যে উলামায়ে কেরামরা আছে, যে আলেমরা আছে, তাদের সামনে বসলেন, মুরব্বীদের সামনে বসলেন, নাইবে রাসূল দেখেন এই পোশাকেরও দাম আছে না? নাই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে নীল নদ পার হবে, নদীর কাছে আসছে, আয়সা দেখে বইটাও নাই, মাঝিও নাই, এই নদী কেমনি পার হবে? আর যদি রাস্তা দিয়ে নদীর পার দিয়ে যায় ওই পারে, তাইলে ফেরাউনের দলের লোকেরা ধরে ফেলবে। এখন কার কাছে সাহায্য চাইলো? আল্লাহর কাছে চাইলো, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও না, এই নদীর পানি দিয়ে কেমনে যাব, আর ঘুরিয়ে গেলে তো ওরা আমাদেরকে ধরে ফেলবে। এখন বাঁচানো না বাঁচানো তো সব তোমার। এবার আল্লাহকে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন, এই মুসা, তোমার এই লাঠিটা পানিতে আঘাত করো। আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে, কুদরতি রাস্তা হয়ে গেল, পানি দুদিকে সরে গেছে, বিশ্বরুট হয়ে গেল গা। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের দলের লোকেরা, মুসা আলাইহিস সালাম নেমে গেলেন, ওই পারে চলে গেল। পানি কিন্তু দুদিকেই। এই যে ফেরাউনের লোক ওই রাস্তা, শুকনা রাস্তা পাইছে, বাপদাদার রাস্তা, এবার রাস্তায় নেমে গেলেন। মধ্যখানে যাওয়ার পরে দিয়ে আল্লাহ হুকুম দেয়, এই পানি তাড়াতাড়ি জলুসাত চালু কর,
রাস্তা ব্লক, রাস্তা সরাইয়া আবার পানি দিয়ে পরিপূর্ণ করে দাও। এবার পানি চলে আসলো, দেখা গেল পানিতে ডুবাইয়া আল্লাহ ফেরাউনের লোকদেরকে মারলেন, ফেরাউনকেও আল্লাহ তাআলা এই ডুবাইয়া সুবাইয়া মারলেন। এর মধ্যে একজন লোক যার পরনে ছিল লম্বা জুব্বা, মুসা আলাইহিস সালামের পরনে জামা, এই জামাওয়ালাকে আল্লাহ মারে নাই, ওই পারে চলে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নাফরমানকে তুমি মারলা না? হ্যাঁ, সূরতে বাইরা আমার, এই সূরতের কারণে, এই সূরতটা হলো মুসা কালিমুল্লাহর পোশাক, এই পোশাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানির মধ্যে ডুবাইয়া মারে নাই। আল্লাহ বলেন, হে মুসা, আমি যা জানি তুমি তো তা জানো না। এই লোকটা তোমার পোশাককে ভালোবাসার কারণে, এই লোকটা তোমাকে ভালোবাসার কারণে যদিও ঈমান আনে নাই, আমি আল্লাহ এই পোশাকের কারণে তাকে মাফ করে দিলাম। আল্লাহ পারে তো। এই জন্য ভাইরা আমার, উসিলা নিয়ে কবরে যাবেন আগে না। তাইলে এই মহিলা জান্নাত হয়ে গেল গা। এই জন্য মা বোনদেরকে বলি, আপনারা মা হয়েছেন, আর অনেক যুবকরা আপনারা আব্বা যে কি জিনিস, মা যে কি আমি কিন্তু বুঝি না। মায়ের যে কি সম্মান, আব্বা যে কি, আব্বা যে কত কষ্ট আমাদের জন্য করেছেন। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে এইটাই বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি তোমাদের ফরজ করেছি, তুমি তোমার মা তোমার বাবার খেদমত করবা, তাদের সাথে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। মাঝে মাঝে এইরকম কথা আল্লাহ বলেন যে তুমি তোমার মায়ের সামনে মাথা নত করে দিবা। কি বলেন? মাথা নত করে দিবা, নম্র ভদ্র হয়ে যাইবা। এইভাবে কেন? আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য, মা তোমাদের সন্তানের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। এ মা তোমার মা বাবার জন্য, তোমার জন্য ফরজ করে দিয়েছে। মহিলারা তাদের পেটের ভিতরে সন্তানকে রাখে, একদিন না, 2 দিন না, 6 মাস থেকে 10 মাস পর্যন্ত রাখে। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে, প্রসব ব্যথা, এত কষ্ট, মা বারবার অজ্ঞান হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে, মার পেট কেটে সন্তান বাহির করা লাগে। এত কষ্টের পরেও এই মা সন্তানকে ভুলে যায় না। এই সন্তান এত কষ্ট দেওয়ার পরেও মা, ওই সন্তানের কান্না শুনলে মায়ের হুঁশ ফিরে আসে। ওই সন্তানের চারদিকে মা তাকাইলে ওই মা যত কষ্ট ছিল, যত ব্যথা ছিল, সব ব্যথা একেবারে শান্তিময় হয়ে গেল। শরীরে সুখ শান্তি চলে আসছে। এই মা, যেই মা এত কষ্ট করলেন, এদিক দিয়া পেটে রাখলেন, তারপরে দুনিয়াতে আসলাম, এরপরে দিয়ে মা দুধ পান করাইলেন। পেটে রাখা আর দুধ পান করানো, দুধ ছাড়ানো, এই কিছু হইল 30 মাস। এই 30 মাস মা কষ্ট করার পরে দিয়েও শেষ না। তারপরে বাচ্চাটা ধর একটু আস্তে আস্তে বড় হয়, মাকে কত কষ্ট দেয়, বাবার সাথে কত রাগারাগি করে। এরপরে দেও মা এই সন্তানকে ফেলে দেয় না, বাবাও সন্তানকে ফেলে দেয় না। মা ওই সন্তানের জন্য পাগল থাকে, একবার না দেখলে সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। বাবা যদি না দেখে স্ত্রীর কাছে বলে, আমার ছেলে কোথায়, আব্দুর রহমান কোথায়, আব্দুল কাইয়ুম কোথায়। এইভাবে মা এই সন্তানের জন্য পাগল হয়ে যায়, বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়। যেই মা আর যেই বাবা এই সন্তানের জন্য এত পাগল, আর এই সন্তানের লাগে এত কষ্ট করার পরে দিয়া আমরা বলি কি, মা আর বাবাকে চিনি না কোন সময়, যখন বালেগ হই, বড় হই, এমন সময় কামাই রোজগার করার আগে বলি, আল্লাহ তুমি যে আমাকে কামাই রোজগার করার সুযোগ দাও, তাহলে আমি আমার আম্মা আব্বারে লালন পালন করব। কিন্তু দেখা গেল আমি বড় হইয়া যখন চাকরি করি, চাকরির আগে তো পড়াশোনা করছেন, গরিব মা গরিব বাবা কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাকে আপনাকে বড় শিক্ষিত বানাইছেন। এখন কামাই রোজগারের মালিক হইছেন, বাবা মা বুড়া হয়ে গেছে, কাজ কাম করতে পারে নাই, অসুস্থ বেমারি, এই সমস্ত জায়গা কিতা হয়ে যায়। এখন বুঝা হয়ে যা কেন মরে না।
কেন মারে না? এই বাবার দ্বারা কোনো লাভ নাই, এখন বাড়িও করতে পারে না, জমিও কিনতে পারে না, টাকাও তো আমাকে দিতে পারে না। ভাইরা আমার, এমন মা এমন বাবা পুরা হয়ে গেছে গা। আমার আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা যদি বার্ধক্য অবস্থায় বুড়া বুড়ি হয়ে গেছে, তুমি এখন জোয়ান, তুমি এখন কামাইশোধ, হে যুবক, তুমি তোমার মা তোমার বাবাকে পাইয়া এখন খেদমত করা। তুমি তোমার মা আর বাবার কাছে এমন আচরণ করবা না। উফ শব্দটার দ্বারা বলা হয়েছে মা আর বাবার কাছে এমন কথা বলেছ যে কথার কারণে শুইনা মা কষ্ট পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে। মা ইস বলেছে, বাবা উফ বলেছে। এই কথাটা যদি মা আর বাবার মুখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ বলে তোমার জন্য এই দুনিয়াতেও বেজ্জতি, পরকালেও জাহান্নামে যাইতে হবে। কি কর মা কেমন মা? এই জন্য মায়ের মতন অমূল্য রতন এই দুনিয়াতে আর নাই। আসলে আর মায়ের মতন অমূল্য রতন এই দুনিয়াতে আর নাই। যে সময় যাহা বলিবেন তাহা কবল করিবেন সাই, যে সময় যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই। অতএব সবই কবু নাই দিবে মায়ের মনে বেতা, মা বাপ লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। মা বাপ লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। বিন্দু বলিয়া খেদমত লাগিয়া ত্রুটি করিবে যে, অন্যায় করিলে অবিচার হইলে জাহান্নামে যাইবে সেই। কি বলেন? যদি এক যারা পরিমাণ যদি অন্যায় করেন, ত্রুটি করেন, দেন স্লোগান দেন, দেন স্লোগান দেন, হ্যাঁ স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, সারি হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মুফতি মাওলানা মোহাম্মদ মারুফ আলী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বাংলাদেশের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে রিসালাত। বলেন মারহাবা। আপনাদের যে আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা উনি চলে আসছেন। আপনারা প্রাঞ্জল ভাষা, মিষ্টি ভাষা কথাগুলি শুনবেন, আমল করার চেষ্টা করবেন। কারণ কুল্লু জাদিদুল লাজিজুন, নতুন জিনিসের মজা আলাদা, সেটা আপনারা শুনবেন। তাহলে আমরা এলাকার মানুষ নাকি গণ, আপনাদের অসুবিধা তো হয় নাই নাকি? অসুবিধা লাগতেছে? তাইলে উনি আসার আগ লাগা চলুক নাকি গণ? চলুক, কালকে দিও। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা, মহাব্বতে জুড়ে লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। মা, এই মায়ের ব্যাপারে আমি আপনাদেরকে আর কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় নিব। দেখেন, মা বাবার সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ বলছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলমান জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে কেমন আচরণ করছে দেখেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে কয় কি জানে? ইজ ক্বালা ইব্রাহিমু লি আবি আযার, হে আযর, হে আমার বাবা, তুমি তো মুশরিক, তুমি তো মূর্তি পূজক। কি বলেছে? তুমি তো মুশরিক, তুমি তো মূর্তি পূজক। এরপরে কথা ছাড়ে না, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন।
তুমি এবং তোমার কওমের সবাই পথহারা, তোমরা ভ্রষ্ট। কি বলেন? তাইলে এই কথাগুলি বলা কি আসলে ছেলেদের বেলা, সন্তানের বেলা এটা কি ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলছে, হ্যাঁ দলিল লাগবে তো, এটা ঠিক বললো না ভুল বললো? আল্লাহ যে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে নম্র ভদ্র ব্যবহার করতে হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবের কয় আসক, বাবের কয় মূর্তি পূজক, বাবের কয় মুশরিক, তুমি কাফের, কি কর, তুমি ভ্রষ্ট, তুমি পথহারা। এই যে এতগুলি কথা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, শক্তিটা কোথায় পাইলেন? আমার আল্লাহ দলিল শিখাই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন আগে আল্লাহর হুকুম মানা, তারপরে বাবা মায়ের কথা নাকি কান। যেখানে আল্লাহ বলে আমার দাসত্ব গোলামি করো, এর মধ্যে কাউকে শরীক করতে পারবা না। ভাইরা আমার, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, সব করি, হুজুর আমি যখন ইবাদত বন্দেগী করি আমি ভালো করে বক্তৃতা দিতে পারি। এই বক্তৃতার কথা মানুষ শুনলে আমার কাছে যখন মানুষের কথাটা আসে, মানুষ আমার প্রশংসা করে, আমার বয়ান করে, আমার তারিফ করে, তখন আমার অন্তরের মধ্যে শান্তি লাগে, আমি বড় মজা পাই। হুজুর এইটা কি শিরক হবে কিনা? আল্লাহ নবীজি বলেন এই ধরনের যদি তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হয় আর তুমি এটাকে খুশি মনে করো, তাহলে মনে রাখো তুমি যত ওয়াজ নসিহত করবা, যত মক্কা মদিনা ঘুরবা, যত নামাজ রোজা আদায় করবা, এক জাররা পরিমাণ সব পাইবা না। এইটার নাম হইল শিরক। নবীজি বলছে, আল্লাহ দলিল পড়ায় দিছেন। কি দলিলটা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দলিল ছাড়া তো কথা বলা যাবে না। আল্লাহ কি বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহর দিদার পাইতে চাই, তারা কেমনে ইবাদত করবো? ফালইয়ামাল আমালান সালিহা, তারা নেক আমল করবে, ভালো কাজ করবে। কার কাজটা করবে? আল্লাহর কাজ করবে। আইয়ুশরিক বিইবাদি, ইবাদতের মাধ্যমে শিরক করা যাবে না। আপনি জি বলেন, আমার নামাজটা দেখে বিরাট খুশি হয় মানুষ, আমার বিরাট প্রশংসা করে, আরো দেয়া বেশি নামাজ পড়ে, তাইলে এই নামাজ দিয়ে লাভ হবে? এটা শিরক হলো। রাসূল কি বলেন? আল্লাহ কি বলেন? আপনি যদি শিরক কইরা যদি কবরে যান, ইন্তিকাল করেন, মান মাতা, তাইলে রাসূল বলতেছেন তুমি যদি শিরক কইরা ইন্তিকাল করো, তাইলে হুয়া ইদহু, তাইলে তুমি যদি এইভাবে মারা যাও, তাইলে নিদান করার পরে দেখো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি যেন উদখিলান নার, তোমাকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায় দিবে। কি কর? শিরক কইরা যদি আপনি মারা যান, তাহলে আপনার ঠিকানা কোথায়? জাহান্নামে। তো এই জন্য আপনি ইবাদত করলে শিরক করা যাবে না। আপনি দান সদকা করবেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করবেন, মানুষ খুশি হোক বা না হোক, মানুষ আমার মারহাবা দেখ আর না দেখ। এখন আমার কাছে দিলেন যে হুজুর 500 টাকা দিছি, আমার আব্বার জন্য দোয়া করে দেন। এখন আপনার নামটা কইতে আমার মনও নাই, হ্যাঁ, জুম্মার দিনে হোক যে বেলায় হোক, নাম না বলার কারণে ইমতি তাই না, আসেনি এরকম? আমি নাম দইরা দোয়া কেন করলাম না? আমার ইমামতি নাই। তাইলে মানুষ কত সরস হয়েছে দেখছে, নামের পাগল, সবের পাগল না। এই জন্য ভাইরা আমার, হাজার হাজার মানুষ, নামাজি মানুষ জাহান্নামে যাবে, আর বেনামাজি মানুষ জান্নাতে চলে যাবে। নামাজি ভাইটা কইব এটা কি রে, এত নামাজ পড়ে জান্নাতে গেল, আর আমি নামাজ পড়ে কি করলাম? এটা কই তুই তো নামাজ পড়ছ দুনিয়াতে মানুষের দেহানি লাগিয়া, তোর নামাজে সব দুনিয়াতে রাখিয়ে দিছে মানুষে, আর আমি একটা ছোট্ট আমল করছি, নিজের না খাইয়া অল্প খাবার আছে, এক গরিবে চাইছে তার হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কারণে কি আমার আল্লাহ তাআলা কি বানায় দিছে? আল্লাহ পাক বানায় দিছে মান সাকা, আল্লাহ পাক আমাকে আল্লাহর বন্ধু বানায় দিছে। কি বানায় দিছে? আল্লাহ পাকে বন্ধু বানায় দিছে। তাহলে আল্লাহর বন্ধু হয়ে গেলে তারে জাহান্নামে নিব। আর সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। আপনি মানুষকে কিছু খাবার দিলেন বা টাকা দিলেন, ওষুধ কিনে দিলেন, একজন মুরব্বী মানুষ পুরো আমার যাইতেছে, ব্যাগটা লইয়া কুট পারতেছে, আপনি যদি করেন চাচা মিয়া, ও দাদা দেও ব্যাগটা, আমি তোমার একটু আগায় দিই, আপনি অল্প রাস্তা আগায় দিলেন। আল্লাহ বলেন তুমি যে এই কাজটা করছো, রাসূল বলেন হে উম্মত, তুমি যে বুড়া বেটার ব্যাগটা একটু অল্প জায়গা আগায় দিয়েছ, আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তাটা আগায় দিয়েছে।
ওয়াজ বুঝে নাই, আমরা ওয়াজ বুঝি না। হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, শিরক করা যাবে না। আপনি ইবাদত বন্দি করে ওয়াজ শুনবেন, যা কিছু করবেন সব আল্লাহর জন্য করতে হবে। এটাই হলো আমার মূল ওয়াজ। এই জন্য ভাইরা আমার, মা বোনেরা, আপনি যদি বাবারে কষ্ট দেন, মারে কষ্ট দেন, এ মা তোমাদের ব্যাপারটাই বলি রে মা, তোমরা যদি তোমার শরীরটা যেটাই কেরা করে মা, আর যদি তুমি আল্লাহর হুকুমটা মানো, তোমার মতন একজন দিনদার ফরজগার মায়ের দাম কত? একজন না, দুইজন না, 70 জন কামেল ওলির চাইতে কেউ তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাইলে মহিলারা তারা আমল করবে কম, সব পাইব বেশি। বলে মা যদি একটু পরহেজগার থাকে আর বাচ্চা পেটে নেয়, আর অন্যের সম্পদ চুরি ডাহাতি করে খাইলো না, আছে না এরকম? পেডো লইয়া যদি কালি গিফত গায়, তাহলে তো গিফতই হইব নাকি কন? পেডো লইয়া যদি কালি মানুষের ডাকালি খাইতে চায়, কয়া জিব্বাটা লম্বা হয়েছে নাকি কন? কয় আবার কেউ কেউ করে না দিলে আবার বাচ্চায় বলে জিব্বা দেখাইব, কত কিছু ফতুয়া দেয় নাকি কন? এই মহিলা তার দরকার চিন্তা ভাবনা করে খাবার নাকি কন? হারাম খাবার খায় সন্তান জন্ম দিব, আর এই সন্তান ভালো হয়ে যাবে, এটা কখনো আশা করা যায় না। ভাইরা আমার, আল্লাহর পরে নবীজির সম্মানটা আল্লাহ দিয়েছেন, এরপরে স্থান দিয়েছে মা বাবাকে আল্লাহ তাআলা। হ্যাঁ, বলে না, কবি বলে নাই, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। 1000 পৃষ্ঠার ডায়েরি জোরে লেখি যদি, নবীজি বলেন, হে বেলাল আবার যাও দৌড়িয়া যাইয়া দেখো আলকামার মা বাবা কি আছে, যে থাকবি তাকে আমার কাছে আসতে বলবে, যদি না আসতে পারে আমি রাসূল তার বাড়িতে যাবা। এবার যাইয়া জিজ্ঞাসা করলো আলকামার মারে, আলকামারে তোর মা বাবা কি আছে? আমার বাবা নাই, আমার বৃদ্ধা মা আছে, বুড়া মা আছে। কয় তোমার মার সাথে আমার সাক্ষাৎ করা লাগবে। এবার বৃদ্ধা মহিলার সাথে যাইয়া বেলাল সাক্ষাৎ করলেন আর বললেন, এ বুড়া মা, আল্লাহর নবীজি তোমাকে দাওয়াত দিয়েছে, তুমি নবীর দরবার যাইব না নবীজি তোমার বাড়িতে আসবে? ওই বুড়া মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও গো বেলাল, নবীজিকে আমার কাছে আসবে, আমি নবীজির দরবারে চলে যাব। কেন? আমার নবীজি আমাকে দাওয়াত দিয়েছেন। ওই বুড়া মহিলা এই লাঠির মাধ্যমে বর দিয়ে টুক টুক কইরা হাইটা আল্লাহ নবীর দরবারে যাইয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপী গুনাহগার। বুড়া মহিলাকে আপনি কেন দাওয়াত দিয়েছেন? কেন বললেন আসার জন্য? হুজুর বলুন বলুন, আপনার কথাগুলো আমি শুনবো। আল্লাহ নবীজি বলে, হে বুড়া মা, আমি জানতে চাই আলকামা তোমার কেমন ছেলে একটু বলো। হুজুর, আলকামা আমার ছেলে অনেক ভালো ছেলে, আমার ছেলে নামাজি ছেলে, আমার ছেলে দানশীল দানকারী ছেলে, আমার ছেলে রোজাদার ছেলে, আমার ছেলে বড় ভদ্র নম্র, সব দিক দিয়ে। কয় ঠিক আছে, সব শুনলাম, আর একটা কথা জানতে চাই, তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করে? এমন সময় এই বুড়া মহিলা চৌকের পানি ছেড়ে দিয়ে আসলটা নিয়া পানি মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কলিজা আগুন লেগে গেল। হুজুর এই কথাটা না বইলা আপনি অন্য কথা বলার। এবার আল্লাহ নবী বলে, ওরে আলকামার মা, বুড়া মা, তাড়াতাড়ি বলো তোমার ছেলে। হুজুর আমার ছেলে আমার কথা না শুই না তার স্ত্রীর কথা শুনেছে। হুজুর আমি একটা কথার জন্য আমি একটা ফরমাইশ বলেছিলাম, একটা কাজের হুকুম করেছিলাম, ওই কাজটা করে নাই, তার স্ত্রীর কথা সেই কাজটা করে দেয় নাই। আমি মা যখন বুঝতে পারলাম তার স্ত্রী কতটা মূল্যায়ন দিল, আমার কথাটা মূল্যায়ন দেয় নাই। আমি যেই দিন তার কেউ ছিল না, স্ত্রী ছিল না, আমি ছিলাম। যখন তার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তার সব হয়েছে, পর হয়েছি আমি। এই মহিলাটা চৌকের পানি এবার গড় গড় করে পড়ে। আল্লাহ নবীজি বলে, আমারি মা চৌকের পানি
পানি মুছে ফেলো, আমি বুঝতে পেরেছি। এ মা, তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা না করো রে মা, তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই বন্ধুরা আমার, যুবকদেরকে বলে, সাহাবায়ে কেরামদেরকে বলে, এ সাহাবীরা দেরি করো না, তাড়াতাড়ি যাও, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, গর্ত করো, এই গর্তের ভিতরে লাকড়ি দিয়ে আগুন দাও, ওই আগুনের ভিতরে আলকামাকে ফুরাত দিতে হবে। জাহান্নামের আগুন কেমনে সইবে? এই জন্য আমি দুনিয়ার আগুন দিয়ে পুড়ে ছাই ছাই করে দেবা। এমন সময়ে আলকামার মা আল্লাহর নবীজির পবিত্র কদম মোবারকে ফিরিয়া এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপী, গুনাহগার, নাফরমান বৃদ্ধা মহিলা আলকামার মা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার আলকামার সব অন্যায় আমি মাফ করে দিলাম, আপনি আমার ছেলেকে মাফ করিয়া দাও। এরে বাবা, কেমন মায়ের সন্তান আমরা! মাকে যতই কষ্ট দেন, মাকে যতই মারধর করেন, এরপরে বিপদে পড়লি মা চিল্লায় কানবে কিনা বলুন? চোখের পানি ছেড়ে দিবে। এমন মা কি আমরা কেমনি কষ্ট দিই, মায়ের কথা কেন শুনি না? এই মহিলা যখন মাফ করে দিলেন, আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন। এবার আমার আল্লাহর নবী বলেন, ওরে বেল্লাল, এবার দেখো আলকামার অবস্থা কে। ওই বেল্লাল দৌড়িয়ে যাইয়া আলকামার ঘরে ঢুকবে, আওয়াজ দিলেন। এমন সময় আলকামা জুড়ে জুড়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তাওহীদের কালিমা পড়লেন, আর আলকামার মৃত্যু হয়ে গেল গা। বেল্লাল আল্লাহ নবীর কাছে যাইয়া সাক্ষী দিলেন, আলকামা তাওহীদের কালিমা পড়েছে, আর কালিমা শেষে তার মৃত্যু হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, মাকে কষ্ট দিয়ে কোনোদিন জান্নাতে আশা করতে পারবেন না। খেদমতে মাদার ফাদার কোন সুবে শামস, খেদমতে মাদার ফাদার কোন সুবে শামস, তাকে বাসে দর্দ ইলম নিকো নাম, তাকে বাসে দর্দ ইলম নিকো নাম। মা বাবার যে খেদমত করেন, দুনিয়াতেও ধনী হইতে পারবেন, পরকালেও সফলতা পাবেন। আর যদি মাকে কষ্ট দেন, বাবাকে যদি কষ্ট দেন, মা যদি বেজার থাকি, বাবা যদি বেজার থাকে, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, পরকালে চিরতরে জাহান্নামে যাবেন। আমরা দরিদ্র হতে চাই, বাবাকে, বাবার রুগ্ন ব্যক্তি, অসুস্থ বাবার খেদমত করা লাগবে। দেখেন, এক ব্যক্তি তিনটা ছেলে, ওই বৃদ্ধা বাবা অসুস্থ অবস্থায় তিন ছেলের মাধ্যমে এই মেজুটা আসুটোরা এরা কয়, এই বুড়া বেড়ালে ঘুমাইতারি না, হ্যাঁ টাকা নাই, ওষুধ দেওয়া লাগে, অনেক ঝামেলা দেখাইছে। ওহান বড় ভাই, সে দিনদার ফরেজগার, এই ভাই বলতেছে, ঠিক আছে হয় করা হয়, পরামর্শ বসলেন আর বললেন যে, বাবার খেদমত, বাবার পিছনে মেহনত করা তোমাদের জন্য যত অসুবিধা, বাপ তাকিয়া তোমাদের বিপদে ফেলাইয়া দিছে, বুঝা দিছে তোমাদের মাথা, একটা কাজ করো, বাবার বোঝাটা আমারই একা দাও, আর বাবার সম্পদটা যা আছে আমি পাইয়া এটা তোমরা নিয়ে যাও। আচ্ছা, এমন সন্তান আছে দেশ? এরকম পাগল আছে যে আমি খেদমত করবাম, আবার বাপের সম্পদও দেলবাম। এই দুইটা, এক হলো অসুস্থ বেমারি বাপ, আর এক হলো বাবার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি যা আছে সব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এবার কুশে কইয়া দুই বাইরে দেলানো, এইটা বুলান পাওয়া যায় মনে হয়। সব কালি আমার দরারে বাপের খেদমত করছি না, বাপের জমিতে নাকি আমারে। অনেক বাপ মা আছে, ছেলে খেদমত করছে, জমি দিল না লেখিয়া, এই জন্য জানা জাতি কারেতেছে না। ওইটা কেরম নিয়মক ধারা, আমি বাপ, আমার এক কাটা জমি দিতে না, খেদমত করলাম এতদিন, আমার এক কাটা জমি দিল না, সমানই পাইলাম, তার খেদমত করে লাভ কি দিল? ভাই, এই যে বাবার খেদমতটা সব তো চলে গেল। আপনি তো এই কারণে জাহান্নামে লাকড়ি হয়ে গেলেন, খেদমত করেও লাভ নাই। আজই বলেন তোমাদের যে অসুবিধা হয়, তাহলে আমি একাই আমার বাবার খেদমত করব, তোমাদের খেদমত করা লাগবে না, তোমাদেরকে লাঘব করে দিলাম। আর যদি তাও দাবি করো, আমার সম্পদটা তোমার দিয়ে দিলাম, আমার বাবার সম্পদ আমার দরকার নাই, আমার দরকার আমার বাবার একটু দোয়া। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, বাবার দোয়ার দাম আছে। অনেকেই আমরা তো মনে করি মাই শুধু সব। মাকে আল্লাহ নবী 3 বার বলেছেন হক সম্পর্কে, আর বাবাটা একবার বলেছেন। কারণ মা তো 3 জায়গায় কষ্ট করেছেন, এক হলো পেটে রাখছে, প্রসব ব্যথায় কষ্ট করছে, আবার দুধ পান করাইলেন, আর বাবার তো একটা কাজেই কেতে আমারে
কাজ করবে, চাকরি করবে, গাম বাইর হইব, কষ্ট করে আইনা খাবার দাবার খরচাদি দিব, এই তো একটা জায়গায় নাকি কান। এই জন্য আল্লাহর ইনসাফ আছে, নবীজুর ইনসাফ আছে। এই জন্য ভাইরা আমার, এই মহিলাটা এবার দেখেন বাবার জন্য ওই যে বড় ছেলে বলতেছে আমার বাবার খেদমত আমি করব, এই রুগ্ন বাবার, অসুস্থ বাবার খেদমত আমি করব, আর তোমরা আমার বাবার যে সম্পদটা আমি পাবো এইটা তোমরা নিয়ে যাও, বাবার খেদমতটা আমাকে আল্লাহর হস্তে দিয়ে দাও। এই দুই ভাই কয় আমাদের কত বড় কফল, এই রুগী বাবার খেদমতের করা লাগবে না, আবার বাবার সম্পদটাও সে নিবে না। আমরা ভাগ্যিটা কত ভালা, ভালা না কারো বুঝে আসে না ভাই। এবার বড় ছেলে খেদমত করতেছে, বাবার খেদমত করতে 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 বাপ তো মরবো একদিন, না মরতো না, পিসাব রাজন মরিয়া যা, তাহলে আর আমরা থাকবাম কই নাকি কর। এরা এত নেক আমল করিয়াও অত মুড়িদানরা কাইন্দা কুটে রাখতারে না, পিসাব যাইগা। হ্যাঁ, তাহলে আমরা তো না সুর বান্ধা, পাপি বান্ধা, আমরা তারা আগে নিব গেল। এবার বাবা ইন্তিকাল করেছেন, আগের দিন ইন্তিকাল করেছে, পরের দিন রাত্রিতে এই যে বড় ছেলে স্বপ্নে দেখে কে জানি ডাকে, হে যুবক তুমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজটা পড়ে অমুক জায়গায় যাইবা, যায়া দেখবা এখানে একটা স্বর্ণের টাকা, এই টাকাটা তুমি নিয়ে আসবা। ওই যুবক ছেলেটা আওয়াজ দিলেন, হে ভাই কে তুমি, আমাকে ওই টাকার লোভ দেখাইলা, ওই টাকাটা যদি আমি আনি তাহলে আমার ভাগ্য খুলবে কিনা, বরকত হবে কিনা বলো। এবার এই আওয়াজকারী এলানকারী ঘোষণা দিল, না না, এর মধ্যে কোনো বরকত নাই, রহমত নাই। কইলে যেই টাকার মধ্যে রহমত নাই, বরকত নাই, আমি ওই টাকাটা নিব না, আনবো না। বাইরে আমার পরের দিন রাত্রিতে আবার আরেকজন কে জানি এলান করে দিল, এ যুবক সকালবেলা যাইবা অমুক জায়গার মাধ্যমে 10টা স্বর্ণের টাকা, এই টাকাগুলি তুমি নিয়ে আসবা। যুবকটা বললো, হে আহ্বানকারী বলো বলো ওই টাকার দ্বারা আমার বরকত হবে কি না? কয় না, কোনো বরকত হবে না। কইলে তাইলে টাকা আমার দরকার নাই, না খাইয়া মরবো তাও এই টাকা নিব না, বেবরকতে টাকার দরকার নাই। পরের দিন তৃতীয় রাত্রিতে আবার স্বপ্নে দেখে কে জানি আবার ডাকতেছে আর বলতেছে, হে যুবক ওই জায়গায় যাবা, এখানে যাইয়া পাইবা একটা স্বর্ণের টাকা, ওই টাকাটা নিয়ে আসবা। ওই যুবক বলল, এ এলানকারী ভাই তুমি যে আমাকে বললা ওই জায়গায় যাওয়ার জন্য স্বর্ণের টাকা আনার লাগিয়া, বলো বলো ওই টাকার মধ্যে বরকত আছে কিনা? এবার এলানকারী আহ্বানকারী বলল, হে যুবক এই টাকাটার মধ্যে অবশ্যই বরকত আছে। এবার বরকতের টাকা নেওয়ার জন্য সকালবেলা উঠলেন, ওযু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে যাইয়া 2 করে 4 রাকাত নামাজ আদায় করলেন। আবার চলে গেলেন অমুক জায়গা, যেই জায়গাটা দেখায় দিলেন ওই জায়গায় যাইয়া দেখে একটা স্বর্ণের টাকা পড়ে আছে। ওই টাকাটা হাতে নিলেন, নিয়া বাজারের ভিতরে ঢুকলেন। এবার বাজারে যাইয়া দেখে একটা ভালো বড় মোটা তাজা মাছ, দেখতে খুব মনোরম। ওই মাছের দিকে মহব্বত লেগে গেলা। ওই যুবকটা ওই মাছটা একটা টাকা দিয়ে কিনলেন, কিনে বাড়িতে নিয়ে গেলেন আর বলল, স্ত্রী অনেকদিন পরে মাছটা পাইলাম, মজা কইরা ভুনা করা, ভাজাই করা। এ স্ত্রী মাছটা খাটো। এবার স্ত্রী তো আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার। ওই স্ত্রী বিসমিল্লাহ ছাড়া মাছ কাটে না। এবার বিসমিল্লাহ কইয়া মাছটা যখন কাটলেন, ওই পেটের ভিতরে 3টা মণিমুক্তা পাইলেন। ওই মণিমুক্তাগুলি পাইয়া স্বামীর কাছে দিলেন। এবার স্বামী এলান করে দিলেন, বাদশার কান পর্যন্ত চলে গেল। তৎকালীন বাদশা ওই 3টা স্বর্ণ মুদ্রা না, হীরা মণিমুক্তা, এই মণিমুক্তাগুলি 1 টাকা না, 2 টাকা না, 1 কোটি টাকার বিনিময়ে কিনে নিয়ে গেল। এখন মনে করেন কয়েক হাজার কোটি টাকা। খেদমতে মাদার ফাদার কোনো এখতিয়ার, খেদমতে মাদার ফাদার কোনো এখতিয়ার, তাসাবি আজ মালো দৌলত বে এখতিয়ার, তাসাবি আজ মালো দৌলত বে এখতিয়ার। মা বাবার খেদমত যারা করবে তারা দুনিয়াতে বড় লোক হবে, পরকালে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য মায়েরা আমার, বাবারা আমার, কেউ এমন কাজটা করবেন না। মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ নবীজি আরেকটা জায়গার মাধ্যমে বর্ণনা করেছেন। দেখেন এই যে আবু হুরাইরার কথাটা বলেছিলাম, আবু হুরাইরা
আল্লাহ নবীর দরবারে আসে, তার মা কিন্তু ইহুদি, কালিমা পড়ে নাই, নবীর কাছে যাওয়াটাও পছন্দ করে নাই। ছেলের দিকে রাগ করে, ছেলেকে গালি দেয়, নবীজিকে গালি দেয়। আবু হুরাইরা হাদিসের মুহাদ্দিস, ওই আবু হুরাইরা মার দিকে রাগে চোখ ঘুরাইয়া চোখ বাইর কইরা তাকায় না, মায়ের থেকে মুখটা নিচু দিকে নিয়ে যা আর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাকে তুমি হিদায়াত দিয়ে দাও, আমার মাকে নবীজির কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমার মা ভালো পায় না, মা পছন্দ করে না, নবীর কাছে যেন কেন যায়, আমি নবীরে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। এবার আল্লাহ নবীর কাছে যাইয়া বলে, নবীজি গো, ও গো নবীজি, আমি আপনার কাছে আসি, আমার মা ইহুদি, আপনাকে পছন্দ করে না, আমার আশাটা আমার মা ভালো পায় না, আমাকে গালিগালাজ করে, সাথে সাথে আপনাকেও গালি দে, আমি তো সইতে পারি না, ধৈর্য ছাড়া কিছুই না। ও গো নবীজি, আমার মায়ের জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবীজি আবার দোয়া করে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি দে দাও, আবু হুরায়রার মাকে তুমি কালিমা পড়ে দাও, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি তাওহীদের কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, আমার আশেক বানাইয়া দাও। নবীজি দোয়া স্টার্ট শুরু করে দিলেন। আবু হুরায়রা আবার বলে, দেখি নবীজির মুনাজাতটা, নবীজির দোয়াটা আমার বাড়িতে আগে যায় না আমি আগে যাই। আবু হুরায়রা এবার দৌড় শুরু করে দিলেন, কিচ্ছা দৌড় দিয়ে এবার মায়ের কাছে যাইয়া মা মা যখন বলা শুরু করে দিল, এবার আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা বাবা রে, তুমি কেন নবীজির দরবার সাইরে আমার কাছে এসেছো? এ বাবা, আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, আমিও তাওহীদের কালিমা পড়ে নবীজির সাহাবী হয়ে যাব। এই যুবকেরা, মার জন্য দোয়া করো। মা খারাপ, মায়ের জন্য দোয়া করবা। মাকে বলতে পারবে, হ্যাঁ বেটি তুই খারাপ, হ্যাঁ বলা যাবে? মাকে যদি খারাপ বলে কোনো যুবক ছেলে, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য মাকে গালি দেওয়া যাবে না। মা খারাপ হইলেও তুমি দোয়া করতে থাকো, পীর সাহেবদের কাছে দোয়া চাও, হুজুর আমার আম্মার জন্য, বদ আমলের জন্য একটু দোয়া করুন, দেখবেন একদিন একদিন কাজে আসবে। এই মা, আমার ভাইরা বাবাও ইন্তিকাল করেছে এবং মা ছেলের জন্য দোয়া করে, ছেলে মদ গাঁজা যা আছে এভরিথিং সব নাফরমানি কাজ করে, মদ খায়, আমাদের আড্ডাখানায় পড়ে থাকে। ভাইরা আমার, ছেলের নাম হলো বছর। এই বছর এবার দেখেন মা কোরআন শরীফ পড়ে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেটার হিদায়াত দাও, আমার ছেলেটা গুনার কাজ করে মদের আড্ডাখানায় পড়ে থাকে, তার বাবা নাই, আমার একমাত্র ছেলে, সে কাজ কাম সব বাদ দিয়ে সে এই মদের আড্ডাখানায় পড়ে থাকে, আমার সংসারটা দুর্বল হয়ে গেছে। মা জননী কোরআন শরীফ পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়ে ছেলের জন্য দোয়া করে। আবু হুরায়রা বলে, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, এই তিন ব্যক্তির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির মাধ্যমে নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে, এটাও কবুল হয়, আর বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে এটাও কবুল হয়। এবার বন্ধুরা আমার, সন্তানের জন্য দোয়া করেছে, মা কোরআন শরীফ পড়ে বছরের জন্য দোয়া করলেন, বছর খারাপ কাজ ছাড়ে না, মা এইভাবে দোয়া করতে করতে কানতে কানতে চোখ নষ্ট করে দিতেছে, তারপরে দোয়া এখনো কবুল হয় নাই। বাইরে আমার, আল্লাহ কবুল করলে বেশিক্ষণ সময় লাগে না। আবুল বাশার এবার যায় মদের আড্ডাখানায় হাঁটতেছে, ওই রাস্তার মধ্যখানে যাইয়া এক টুকরা কাগজ পাইলেন, ওই কাগজটা হাতে নিয়ে দেখে ওই কাগজের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলার নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর কাগজটা হাতে নিয়ে দেখে আল্লাহর নামের মাধ্যমে মানুষের ময়লা ফেলে দিয়েছেন, পায়ের ধুলা বালি লেগেছে, ওই আল্লাহর নামের ময়লাগুলি পরিষ্কার করে, ওই ময়লাগুলি পরিষ্কার করে আবুল বাশার আল্লাহর নামের মধ্যে চুমা খাইলেন, বুকে জড়াইয়া উঁচু জায়গার মাধ্যমে তাজিমের সাথে সম্মানের সাথে রেখে আবার মদের আড্ডাখানায় চলে গেল। মদ খাইয়া ওই মদের আড্ডাখানায় এসে অচেতন হয়ে পড়ে আছে। এই দিক দিয়ে আমার আল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, এই হাসান বসরি দেরি করো না, জলদি যাও যাও, ওই মদের আড্ডাখানে বছর নামে এক লোক, সে মদ পান করিয়া এই মদের আড্ডাখানা অচেতন অবস্থা, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তাকে সুসংবাদ দাও
আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, তার দিলের ময়লা পরিষ্কার করে দিয়েছি, তার নামটা আমি আল্লাহ আমার বন্ধুর নামের সাথে নাম লিখে দিয়েছি। তাড়াতাড়ি যাও, তাকে এখান থেকে উঠাইয়া আমি আল্লাহর রহমতের দরজায় আনিয়া দাও। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকেরই আল্লাহ পাইয়া এবার চলে গেল এই মদের আড্ডাখানায়। যখন মদের আড্ডাখানার ভিতরে ঢুকবে, গেটের ভিতরে ঢুকলেন, সকল মদকুর বেড়েনে বলতেছে, হে হুজুর, আপনি এখানে কেন আসছেন? এই জায়গা আপনার মতন ভালো মানুষের জায়গা নাই, এখানে ভালো মানুষ আসলে ওরাও খারাপ হইয়া যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক জামানাই সাহাবাতে বা আউলিয়া, এক জামানাই সাহাবাতে বা আউলিয়া, বেহতর আদ সদ সালে তো আত বেরিয়া। সাহাবাতে আউলিয়ারা আসহাবে কাহাফ, সাহাবাতে আউলিয়ারা আসহাবে কাহাফ, দরসাগে আজ ফিরদাউসে বুদবাস। আমার ভাইরা, একটা কুকুর, নাফাকি কুকুর, যেই ঘরের ভিতরে ঢুকবে রহমতের ফেরেশতা যায় না, যেই ঘরের ভিতরে ঢুকবে আল্লাহর ফেরেশতা যাবে না, ওই ঘরের মাধ্যমে নাফাক থাকে। ওই রকম একটা কুকুর, নাফাকি কুকুর, যেই কুকুরের জন্য ঘরের ভিতরে ফেরেশতা আসে না, এমন একটা কুকুর আল্লাহওয়ালাদের সাথে থাকার কারণে, তাদের সহবতের কারণে আল্লাহ পাক তাকে আল্লাহওয়ালা বানায় দিয়েছেন। ওই কুকুরটার জন্য আমার আল্লাহ একটা জান্নাত বানাইছে। তাহলে কি কর, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব, জিন এবং ইনসান, মানুষ আর জিন, এই দুইটা জাতি কি অধিকাংশ জাহান্নামী। এটার কারণটা কি? এদের কান আছে, তারপরে বালা কথা শুনে না। এদের কান আছে, বালা কথা শুনে না। আল্লাহ তাআলা তাদের দিমাগ দিছে, বুদ্ধি দিছে, আকল দিছে, ভালোটা লাগায় না, খারাপটা। আল্লাহ এদেরকে কান দিছে, কান দিলেও কান দিয়ে ভালো কথা শুনে না, মুখ দিছে, মুখ দিয়ে তো ভালো কথা বলে না, চোখ দিছে, চোখ দিয়ে তো ভালো জিনিস দেখে না। তো এই সমস্ত মানুষরা হলো কি, এদেরকে আল্লাহ বলে এরা হলো চার পায়ের জানোয়ার আছে না, আপনার ঘরে যে গরু আছে, ছাগল আছে, এদের সাথে তুলনা করার পরেও আল্লাহ বলে, আমি যদি গরু ছাগলের সাথে তুলনা করে বলি তাহলে বলবো গরু আর আমি তো কাছাকাছি। আল্লাহ কয় গরু ছাগলের চাইতেও খারাপ না। কেন? এরা গাফেল। এরা এই যে আজকে এই এলাকার মাহফিল প্রত্যেকদিন হবে না, আমি মনে করি আশেপাশে সবাই আসে নাই, নাকি কর? সবাই আসছে না, অনেকে কৃপণতা কইরা বাড়িতে বসে আছে। এ ভাই, ওয়াজ কারে কোন সময় হেদায়েতে আর উসিলা হবে এটা আল্লাহই ভালো জানে। আমার হলো ভালো কাজ শুনলে, আওয়াজ শুনলে সেই জায়গায় যাওয়া, আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকা, আলেমদের কথাগুলি শোনা, তাতে লাভ কি হবে? আল্লাহর কাছে কি মুহতাজ হওয়া। আল্লাহ, আমি হেদায়েতের মুহতাজ, আমি তো পাপী, আমাকে তুমি মাফ করো, এই ধরনের কাজটা করা। দেখে আউল বছর, এই বছর সারা জীবন ভরা গুনার কাজ করিয়া এখনো নামাজও পড়ছে না, তওবা করছে না, তারপরেও আল্লাহ তারে ওলি আল্লাহ বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আপনারা জানেন ৯৯টা হত্যা করলে এই মানুষটা কি কাফের হয়ে যায় না? এই মানুষটার আর ইমান আছে? একটা মানুষে মারলেই তো তার ইমান টিমান সব চলে জায়গা। আর হ্যাঁ, একটা দুইটা না ৯৯টারে মারছে, মারার পরে তার ভিতরে অনুশোচনা আসছে, হাই রে কি সর্বনাশ করলাম, আমি মানুষ মারা হত্যার কারণে আমি তো জাহান্নামে লাকড়ি হয়ে যাব। মানুষটা আমাকে ভয় পা, ঘৃণা করে। হ্যাঁ, আমার নামটা শুনলেও মানুষ রাস্তা ছেড়ে দেয়, মানুষ আমার জন্য বদদুয়া দেয়। আমি কেমন মানুষ? এবার খোঁজাখুঁজি করে কোথায় গেলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে। আই রে হ্যাঁ, এই মাসালাটা জানার জন্য সে রাস্তা মাপতে শুরু করে দিল। এবার একজনকে পাইলেন, ওই আবেদকে পাইলেন। আবেদের কাছে যাইয়া, দরবেশের কাছে যাইয়া, যেই দরবেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছে, অন্যদিকে তাকাই না। ওই পীর সাহেবের কাছে যাইয়া, ওই দরবেশের কাছে যাইয়া বলে, ওগো দরবেশ সাহেব, আমাকে তাড়াতাড়ি মাসালা দেন, আমি একটা দুইটা ৯৯টা হত্যা করেছি, বলুন বলুন আমার কপালে তওবা কবুল আছে কিনা, আমার আল্লাহ মাফ দিবে কিনা। এই দরবেশ তো আসলে শিক্ষিত দরবেশ না, মুফতির অভাব নাই দেশ, কিন্তু মাসালা জিগালে একটা পারে না।
আছে না এরকম মুক্তি? খালি টাইটেল খালি মুক্তি আর মুক্তি আর মুক্তি, কিন্তু মাসালার আগাগোড়া কিছুই বুঝে না। এরকম আছে, আমি সব মুক্তির কথা বলতেছি, কিছু মুক্তি আছে আর এরকম যে তারা আমরা তো সাহেবুল কই মুফাসসির মানুষ, তার ভিতর মুফাসসিরের গুণ আছে। এখন দেখা গেল এমন কিছু মুক্তি মাসালা কইছে সাহেবুল ভাইয়ের সাথে টক্কর দিয়ে মুসালা পারে নাই, তাইলে এই মুক্তির ফতুয়াটা তার এই ফতুয়াটার লাভ কি হইল? তে মাসালাই জানে না। 2 রাকাত নামাজ পড়লে কোন ভুলটার কারণে সাজদা ওয়াজিব হয়, কোনটার লাগে ওয়াজিব হয় না, এইটাই বুঝে না। তাইলে এই মুক্তির টাইটেলটা দিয়ে যদি আমরা লেকচার দিই বা প্রচার করি তাহলে মিথ্যা হইতো না। মুফতি যিনি তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী, সাধারণ একটা ডাক্তারের চাইতে একটা মুক্তির দাম আরো বেশি। হ্যাঁ, ডাক্তার তো দেখে এই অন্যরা আমার কোম্পানি ওষুধটা লেখা দিলে আর দেহ এটার দ্বারা ভালো কইটাই ভালো রাখি কন আর কিছু পড়াশোনা করছে। আর মুক্তির আর দেখেন একটা মানুষের ইমান যায়, এই মুক্তির কারণে একটা মানুষের ইমান ঠিক হয় নাকি কন। বেডির 100 তালাক দিয়ে আর মায়াটা ডাকে গেছে, হুজুর এটা ফতুয়া দেন, কয়টা ব্যাপার না, আমার কয়েকটা টিয়া দেন পাড়ায় দাদে ডাকে আস্তাকবার কয়েকবার আস্তাকবার একটু দিয়ে আস্তাকবার করি। তাইলে এই মুফতি সাহেব কি করছে? হালালকে হারাম, হারামকে হালাল করছে। তাহলে মুফতি সাহেবের ইমান গেছে, হ্যাঁ আর কত গেছে নাকি কন। তাইলে এই ধরনের মুক্তি তো বহুত আছে নাকি কন। আমরা এটা চাই না, যতটুকু জানবো ততটুকু মানবো, ততটুকু আমল করার চেষ্টা করবো নাকি কন। হ্যাঁ, তাইলে ভাইরা আমার এই যে দেখেন, তাইলে এইরকম ভাবে যতগুলি অবস্থা আছে আমাদের মাঝে, এই বেটা 1-2 করে এতটি হত্যা করার পরে দেয়া মাসালা জানছে। এবার আবেদ সাহেবের হত্যা দিছে কি জানেন? সর্বনাশ, তুমি যে মার্ডার করছো আল্লাহ তোমার মাফই দিত না। আল্লাহর মাপ দেওয়ার এমন এলেমই নাই। ফতোয়া দিতে দিতে কোন লাগাত গেছে দেখছেন। এইরকম দরবেশে ভাই কথা আল্লাহ মাফই দিত না, তোরে রাখলাম ডেকাতে একটা হার মারিয়া কত দরবেশকে ছুড়ে এলাম করে নাকি কত দরবেশ হ্যাঁ ইন্তিকাল ফরমাইছি ওয়ান মাইরেটা চেহারা দিকে তাকায় কয় রে হ্যাঁ এই দরবেশটা মারলাম কি কইছি, কামটা কি করলাম 100 পুরা করছে আর এখন তো আফসোস আইছে। হ্যাঁ, আল্লাহ তো কি দিয়ে আফসোস চাইতে দে। এবার দরবেশটারে মারিয়া এবার আবার দরবেশে মারিয়া এবার ওই লোকটা পাগলের মতন হয়ে গেল। হায় রে কি সর্বনাশ করলাম, এই দরবেশটারে কেন মারলাম, আল্লাহ লোকটাকে কেন মারলাম। এইভাবে কোথায় যাবে? এবার একটা দৌড় দিয়া চলে গেল বাইরে আমার পাহাড়ের কাছে, যাইয়া কয় পাহাড় তোর গুহার ভিতরে আমি ঢুকতে চাই, এখানে যদি আমি আশ্রয় পাই তওবা করার জন্য আসলাম, আমাকে কেউ ভালো পায় না, আমি এমন একটা অন্যায় করেছি যে চেহারাটা মানুষকে দেখাইতে চাই নাই। এমন সময় বাইরে আমার ওই পাহাড়ের পাথরের কণাগুলি বলতেছে হে নাফরমান, হে খুনি, তোমার মতন পাপীর জায়গা এখানে না, এখান থেকে চলে যাও। ওই ডাকাত আবার দৌড় দিলেন, এবার জঙ্গলের ভিতরে ঢুকিয়া বিরাট বড় গাছের সামনে যাইয়া বলে গাছ আমাকে রক্ষা করো, আমি তোমার ভিতরে ঢুকবো, আমার চেহারা মানুষকে দেখাইবো না। ওই গাছের থেকে আওয়াজ আসলো, হে পাপী, তুই একটা করে 100 মার্ডার করলে, তোর মতন লোকের এখানে জায়গা নাই। আমার গাছের পাতাগুলি আল্লাহর তাসবিহ পড়ে, আমার ওই ডালা পালাগুলি আল্লাহর তাসবিহ পড়ে, ওরা বলেছে তোমার এখানে জায়গা নাই, ফেরেশতারা এখানে আছে, তারা নিষেধ করেছে তুমি এখান থেকে চলে যাও। ওই লোকটা ওই ডাকাত এবার এই খুনি এবার আবার দৌড় দিলেন, এবার সমুদ্রের পাড়ে যাইয়া এবার বলতেছে হে ঢেউয়ের পানি কলকল আওয়াজ, এবার বলে হে পানি আমাকে একটু জায়গা দাও, আমি তোমার মধ্যে জাপ দিবা, আমি তোমার মধ্যে লুকিয়ে পড়বা, আমার এই চেহারা কাউকে দেখাইতে চাই না, আমি একজন এমন মানুষকে হত্যা করেছি যেই মানুষটা হলো আবেদ আল্লাহওয়ালা মানুষ, আমি কোথায় যাব, আমার এই দেহটা কাউকে দেখাইতে চাই না। এবার পানি থেকে আওয়াজ আসলো, হে নাফরমান, তোর মতন ডাকাতের তোর মতন খুনির এখানে জায়গা নাই, এখান থেকে চলে যাও। এবার কোথায় যাবে কিছু লোককে পাইয়া এরা অশুইনা যায়, এবার বলতেছে বাইরা আমার, আমি এমন অন্যায় করেছি, আমার কপালে কি তওবা কবুল আছে কিনা, আমার আল্লাহ ক্ষমা দিবে কিনা, বলো বলো ফতুয়া দাও। এমন সময় লোকগুলি বলতেছে হে ভাই আমরা তোমাকে ফতুয়া দিতে পারবো না, তোমাকে আমরা একজন লোকের কথা বলে দেয়, একজন মুফতি সাহেবের কথা বলে দেয়, ওমন একজন মুফতি ওই জায়গার মধ্যে আছে, তার কাছে গেলেই তোমার ফয়সালা হয়ে যাবে।
এবার চলছে ওই মুফতি সাহেবের বাড়ি যাবে, তার 100 মার্ডার করছে, তার তওবা কবুল হবে কিনা, আল্লাহ মাফ দিবে কিনা। মুফতি সাহেবের বাড়ির দিকে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরেই আজরাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে দিয়া ওই ডাকাতে এই কুনি বেটার রুহটা বাহির করে নিলেন। ওই লোকটা মারা গেল। এখন 2 দল ফেরেশতা আসছে তারে নেওয়ার লাগিয়া। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামে। এক দল হলো ইল্লিন, আরেক দল হলো সিজ্জিন। হ্যাঁ, এরা আইসা এবার 2 দলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে গেছে গা। এক কয় আমার দলের, হক কয় আমার দলের। ফেরেশতাদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। এমন সময় এক কয় কি অফার হইয়া যা আল্লাহর কাছ থেকে আবার ফয়সালা না। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে, জিবরাইল যাও, এদের মধ্যে মার্ডার হয়ে গেলে সমস্যা, যাও ওই খুনি ব্যক্তি রেলে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে গেছে। এবার জিবরাইল আমিরে বললো একটা ফিতা লয়ে যাও, মাফ এই যেখানে মার্ডার করছে, এই যে মাসালা জালে ওই জায়গা থেকে ফতুয়া দেওয়ার লাগিয়া, ফতুয়া না লাগিয়া এই যে মুফতি সাহেবের বাড়িতে যাবে, এই লাশের থেকে পিছের রাস্তাটা মাফো আর সামনের রাস্তাটা মাফো, দেখা কোন রাস্তাটা কম আর বেশি। পিছের রাস্তা যদি বেশি আয় থাকে তাহলে সে হলো জান্নাতি, আর যদি সামনের রাস্তা যদি বেশি থাকে তাহলে জাহান্নামী। ফয়সালা দিছে। আসলে আধার জায়গা কম আইছে, মুফতি সাহেবের বাড়ির আধার জায়গা পিছনের চাই থেকে আরো বেশি, তাহলে জাহান্নামী তো নাকি কোন। দেখেন আমার আল্লাহ তার দিলের কবর জানে, ইখলাস, তার কি তওবা করতেই হবে, ক্ষমা চাইতেই হবে, এইটার তার ইচ্ছা, এটারও আকাঙ্ক্ষা। আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল মাফো, আর পিছনের জমিনটাকে হুকুম দিলেন আল্লাহ, এ জমিন পিছনের জমিনটা একটু লম্বা হয়ে যাও আর সামনের জমিটা একটু খাটো হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন পিতা দিয়ে মাপলেন, দেখা গেল পিছনে আর সামনের মাধ্যমে সামনের জমিনটা আধার কম আর পিছনের জমিনটা আধার বেশি আসিল। পিছনেরটা আধার বেশি আর সামনে আধার কম, আর কি সামনেটা ছিল আধার বেশি। এখন আল্লাহ উল্টা পাল্টা করিয়া জমিনকে হুকুম দিয়া বাড়াইলেন, কমাইলেন। এবার মাপে পাইলেন সামনের রাস্তাটা কম, পিছনের রাস্তাটা বেশি। আবার বললেন, জিবরাইল বললেন, ফেরেশতারা রে, তোমরা নেককার ফেরেশতারা, তাকে জান্নাতে নিয়ে যাও। এই জন্য বাইরে আমার যা কিছু করব আল্লাহর জন্য করব, একলা চলা নিয়তে নাকি কন যাই করব। এক মুষ্টি যদি চাউলও কাউকে দেন, আপনি দিবেন আল্লাহরে খুশি করার জন্য। কে বলবে আরে ফকির দোয়া করবো না, করে দরকার নাই। এখন আমরা তো খুশি হই যে বাপ দাদা 14 গোষ্ঠীর জান্নাতে পাঠাই দিছে। এক মুষ্টি চাউল দেয়া বাপ দাদা 14 গোষ্ঠীর জান্নাতে পাঠাই দিবি, বিরাট খুশি। আর যদি চাউলটা লইয়া এইবার সরাসরি জায়গা কয়টা হাজার রাখতিম আছে, আমি চাউলটি দিলাম একটু দল তো নাকি। এইরকম অবস্থা আমাদের, কারণ আমাদের একলাস ভালো না। এই জন্য আমরা যত নেকামলি করবো, আমি নেকামল নিয়ে কিন্তু নদী ভার হয়ে যেত না নাকি গান। নদী ভার হইতে গেলে এই জন্য বলতেছি, আপনাদের উঠা বসা কার সাথে থাকবে? আলেম ওলামাদের সাথে থাকবে, জাকিরিনদের সাথে থাকবে, হাজি সাহেবদের সাথে থাকবে, নেক বক্তবানদের সাথে থাকবে, তাহলে লাভ হবে। আগার আশেকে সুয়াদে দরবারে মাসুক, আগার আশেকে সুয়াদে দরবারে মাসুক, নায়া বদল লুৎফে ওরা হিসে। যদি এরকম ভাবে হয়ে যান, আশেক হয়ে যান, দেখেন আল্লাহর ওলি যদি হয়ে যান, তাইলে পানির উপরের মাধ্যমে নামাজ পড়তে পারবেন। এই পানির উপরে যদি আপনি যাই নামাজ বিছাইয়া দেন, রুমালটা বিছাইয়া দেন, এই যাই নামাজের উপরে পানি উঠবে না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য মা তোমাদের জন্য বলে যাই রে মা, তোমরা স্বামীকে যদি খুশি কইরা রাজি করে রাইখা যদি মরতে পারো রে মা, তাইলে তুমি মা হাসতে হাসতে জান্নাতে যাইবা। আই মুরাতিল মাতা তো জাউজুহা আন রাদিন দাখালাতিল জান্নাহ। যেই মহিলা স্বামীকে রাজি রাইখা খুশি রাইখা ইন্তিকাল করলো, এই মহিলাটা হলো জান্নাতি। অনেক মহিলার আছে নিজের স্বামীর সাথে হাসি দিয়া কথা কয় না, আছে না এরকম? ভাই সাহেবের সাথে কি হাসি, হ্যাঁ ভাই সাহেবের লগে বাদাম খায় একসাথে বসে বসে, কাহিনি এরকম আছে না নাই? দেওরের লগে টিপটি ভাই কথা হয়, এইগুলিতে জিনা উৎপত্তি হয়। একবার জিনা যদি কোনো মহিলা করে, তার পেটের ভিতরে আল্লাহ আগুনের একটা সন্তান দিব। এই সন্তানটা পেটে যাওয়ার সাথে সাথে এই মহিলাটা এত জোরে জোরে চিৎকার দিব, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ তোমার জাহান্নামের সব আযাব সহ্য হয়, এই মহিলা চিৎকারটা সহ্য করতে পারে না, এর এখান থেকে সরাও। এরপরে দেও আল্লাহ সরাইতো না, এর আযাব এর চিৎকার আরো বাড়ায় দিব, মিটারটা আরো বাড়ায়, ভলিউমটা বাড়ায় দিব আল্লাহ, আরো জোরে জোরে দে, এই জাহান্নামীটা আরো চিল্লাইতে থাকুক।
তাইলে এইভাবে একদিন না 2 দিন না 70,000 বছর পর্যন্ত এই পেটের বাচ্চাটারে 2 দিক দিয়া 200 ফেরেশতা আগুনে লাগাম পরাইয়া গলার মধ্যে টানা শুরু করবে। প্রসব করানোর জন্য প্রসব করতে পারবে না, এই টানে ছুটে ওই মহিলাটা চিৎকার আরো বাড়ায় দিবে, আরো জোরে জোরে চিৎকার দিবে। বন্ধুরা আমার, এরপরে 70,000 বছর পূরণ হইলে এই বাচ্চাটা প্রসব হয়ে যাবে গা। দ্বিতীয়বার যদি কোনো মহিলারা নারীরা জিনা করে, জিনা শুধু কালি লজ্জাস্থানের জিনা না, যদি বেগানা পুরুষের দিকে তাকা এই জিনার উৎপত্তি হয়, তাইলে তার জিনার গুনাহ হবে। এই সমস্ত গুনার কারণে এক একটা আগুনে সন্তান পেটে দিব, আর শাস্তি হবে 70,000 বছর পর্যন্ত। এই জন্য মা, তোমরা স্বামীর দিকে তাকাইবা, দেখবা তোমার কপালের মাধ্যমে আল্লাহ তাআলা একটা দৃষ্টি দিবা, 70,000 সব পাইবা। সুবহানাল্লাহ। মহিলারা যে সবলে দৌড়টা দিব জান্নাতে আমরা আগে যাইব, কিন্তু এরা তো দৌড় দিব কেমনে? যে ভুল করে বারবার কইব, জামাইটা যদি খালি একটু বেদল করে কইটা মরতারে না হইরি। এই বাড়ির আফার বউ জামাই মরি আছে, এই বাড়ির বাইসাপ মরি আছে, এই কলেরাটা মরতারে না। কত কলেরা, কত কিছু বসন্ত টসন্ত মরে, এইটার লাগে অভিশাপ দিব, দেয় না? আরেকবার যখন দেখবেন বিপদ হয়ে যায়, বেলা তখন চিকিৎসা আমার জামাইটা খুব ভালো, কি হাসিটা দেয়। আবার যদি একটু খালি উল্টা পাল্টা কিছু হয়েই যায়, তাহলে মা বোনেরা মন খারাপ করেন, মন খারাপ করবে না। স্বামী যদি দাজ্জাল হয়, স্বামী যদি আপনার জালেম হয়, অত্যাচার করে, আপনি একটু সবুর করবেন, একটু ধৈর্য ধারণ করবেন, আপনি স্বামীর আগে জান্নাতে চলে যাবেন। আপনি যদি কোন আল্লাহ আমার স্বামীরে জান্নাতে আইনা দাও, তাহলে আল্লাহ জান্নাতে দিব। আর যদি কোন আল্লাহ এইটা আমার জেবা জ্বালাইছে, আল্লাহ এর একটু জাহান্নামে কয়দিনে লাগে রাখা হচ্ছে, তুই এবার আল্লাহ কথা, তোমার কথা, তোমার স্বামীরে জাহান্নামে ফেলে দিলাম। এই স্ত্রী যেই পর্যন্ত স্বামীরে ক্ষমা না দিব, এই লাগাত মাপ নাই। আর স্বামীও যদি স্ত্রী জ্বালা যন্ত্রণা একটু সহ্য করিয়া, ধৈর্য ধরিয়া যদি কাচ্চা জামা বউ পেট ডাবাল আমারটা একটু অত্যাচার করে, করো, আমি তারে মাফ করে দিলাম। যদি এইরকম অত্যাচার করার পরে আপনি ধৈর্য ধরিয়া যান, আপনি এই স্ত্রীর আগে জান্নাতে 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আর আপনি তখন বলবেন, আল্লাহ এই স্ত্রীটা মাফ করে দাও, আমার সাথী বানায় দাও, তাহলে আল্লাহ জান্নাতে আপনার লগে জায়গা দিব। আর যদি বলুন, আল্লাহ আমি আর বুঝি এরে আমার দেখতেই ভালো লাগে না, এরে একবারে জাহান্নামে চৌরাস্তায় বানায় দাও, তাহলে আল্লাহ কয় দিলাম চৌরাস্তায় বানায় দাও। তাইলে স্বামী আর স্ত্রী, হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রী হলো পোশাক, একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী থাকবেন। আল্লাহ বলেছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, আপনার স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, আপনি একটু এই ন্যায়সঙ্গত কিছু বলবেন, কিছু উল্টা পাল্টা ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে বুজুর্গগিরি দান করে দিবেন। আল্লাহর ওলি মিয়া দেখেন, মুড়ি দেওয়ার গেছে, জায়গা দেখে পীর সাহেবের স্ত্রীর কাছে বলতেছে, আমার হুজুর কই? কয় হুজুর কেডা আবার রে? তার নাম কইছে আবুল কালাম আজাদ সাহেব। আমি হুজুরের কথা করে ঠিক না, যাই হোক, এরকম একজন আল্লাহর ওলি, তার নাম বলছে। কয় হুজুর কই আছে? কয় জঙ্গলার মধ্যে লাকড়ি কাটে, কাঠ কাটে।